তো শুরু করি আমরা ক্লাস। মেনসুরেশন এখনো পর্যন্ত আমরা স্কোয়ার কমপ্লিট করেছি, ট্রায়াঙ্গেল আমরা শুরু করেছি, ট্রায়াঙ্গেলের মিডিল পর্যায়ে দাঁড়িয়ে আছি। আর আজকেই আমরা ট্রায়াঙ্গেলকে কমপ্লিট করব। 124 পর্যন্ত ম্যাথ আমাদের হয়েছে, 125 থেকে স্টার্ট করব। আর মনে রাখবে আজকে কিছু ইম্পর্টেন্ট ক্যাটাগরির ম্যাথকে আমরা সলভ করি। যেমন প্রথম ম্যাথই আমরা দেখতে পাচ্ছি, কোথাকার দেখে নাও স্যার, হচ্ছে ইউপিএসসি গ্রেডের ইউপিএসসি সিডিএস এর কোশ্চেন 2023-এর, ইউপিএসসি সিডিএস এর কোশ্চেন 2023-এর। স্যার কোশ্চেন তার মানে কোশ্চেনের লেভেল কোনো না কোনো অংশে একটু উপরে থাকবে, বোঝার চেষ্টা করবে। স্ট্যান্ডার্ড মানের এক্সাম দিতে গেলে এই টাইপের কোশ্চেনগুলোকে কিন্তু সলভ করে যেতে হবে তোমাদেরকে, যাতে সেখানে কোশ্চেন হলে, দেখো এক্সাম হলে গিয়ে তুমি ভাবছো যে আমি কিভাবে সলভ করব, তবে এটা অনুচিত হলো। তোমাকে আগে থেকে রেডি হয়ে যেতে হবে। প্রায় 90% অ্যাভাব কোশ্চেন তোমার আগে থেকে রেডি হতে পারে, যে 2-3টে কোশ্চেন নতুন প্যাটার্নের এসছে, সেইটা পরীক্ষায় ভাবা যেতে পারে। 25টার মধ্যে 25টা কোশ্চেনে তুমি ভাবছো যে স্যার আমি এটা কিভাবে সলভ করব, তবে কিন্তু সঠিক অ্যাপ্রোচ নয়। চলে আসি কোশ্চেনে কি বলেছে। একটি সমকোণী ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রফল গিভেন আছে। পরিসীমা বলেছে 36 আর এরিয়া বলেছে 54। বলেছে কর্ণ মানে হাইপোটেনিয়াসের কথা বলেছে। আগে একটা সমকোণী ত্রিভুজকে আমরা এঁকে নিই স্যার। সমকোণী ত্রিভুজ, এই ধরে নিলাম আমার সমকোণী ত্রিভুজ। হ্যাঁ স্যার, এই সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের কি কি গিভেন আছে স্যার? আমার কাছে পরিসীমা গিভেন আছে, আর কি গিভেন আছে? আর আছে ক্ষেত্রফল। আচ্ছা, পরিসীমা গিভেন মানে আমি যদি একে এ বলি, একে তাহলে বি বলবো, আর হাইপোটেনিয়াসকে তবে কি বলবো? সি। এই হাইপোটেনিয়াসেরই বাহুর মান কত, এটাই আমার কাছে জানতে চেয়েছে কোশ্চেনে। কি বলেছে? পরিসীমা গিভেন আছে। আচ্ছা, পরিসীমা মানে আমি চাইলে এটাও বলতে পারতাম, আমি 1 নাম্বার নোট করে লিখছি, আমি এটাও বলতে পারতাম যে স্যার এই যে যেটা এ রয়েছে, এ প্লাস বি প্লাস সি, এদের যোগফলই কত গিভেন আছে দেখো তো? 36 আছে। হ্যাঁ স্যার। আর একটা কি বলেছে? এরিয়ার মান বলা আছে। আচ্ছা, এরিয়া কত বলেছে? 54। স্যার এরিয়া যদি 54 হয়, এরিয়া যদি 54 হয়, তবে এ আর বি বাহুর গুণফল কত হবে? এরিয়া 54, এরিয়া 54 মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে মানে দেখো, এই দুজনকে গুণ করে অর্ধেক করলে 54 হয়। আর যদি অর্ধেক না করতাম, তার মানে এ ইন্টু বি সমান সমান কত হয়ে যায়? স্যার আমি এখান থেকে বলতে পারি এ ইন্টু বি মানে কত হয়ে যায় স্যার? 54 ডবল হয়ে যায়, তার মানে 108। এটাকে কিন্তু আমাকে দেখেই আমার হচ্ছে ব্রেনে যেন হচ্ছে খেলা চাই সাথে সাথে করে। ঠিক আছে স্যার, নেক্সটে আসি। এরপরে আর কোনো ইনফরমেশন গিভেন নেই, আমাকে এখান থেকেই কাজ করতে হবে যেটা করার। তাহলে স্যার প্রথমে অ্যাপ্রোচ, এখান থেকে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে এ প্লাস বি সমান সমান আমি কি বলতে পারি? 36 মাইনাস সি। তোমরা বলে অবশ্যই স্যার। আচ্ছা, এখানে কি আমি এবার যদি বাঁদিকে স্কোয়ার দিয়ে দিই, তবে কি ডান দিকেও স্কোয়ার হবে? তোমরা বলে হ্যাঁ স্যার হবে। আচ্ছা, আমি একে অর দিলাম, আমি আবার অর দিলাম, আমি দেখতে পেলাম যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমি এখান থেকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, ডান দিকে কি তৈরি হলো স্যার? 36-এর স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab, তার মানে 36 দুগুণে 72, 2a, আর বি কত স্যার? সি হলো, তারপর হচ্ছে প্লাস কত স্যার? সি স্কোয়ার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার কি করা যেতে পারে? এবার একটু আমরা ভাবি আমাদের কাছে। আচ্ছা, আমরা পাইথাগোরাসের ফর্মুলা নিশ্চয়ই প্রত্যেকে জানি। পাইথাগোরাসের ফর্মুলাতে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার, এটা আমরা প্রত্যেকে জানি। তোমরা বলে হ্যাঁ স্যার এটা আমরা জানি। ঠিক সেরকমভাবে এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার যে আছে, তার বদলে কি আমি সি স্কোয়ার লিখতে পারি? তোমরা বলে অবশ্যই লিখতে পারেন। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারের বদলে আমি সি স্কোয়ার লিখলাম, প্লাস দিয়ে 2ab দিলাম। আর এদিকে কি আছে দেখো তো? 36-এর স্কোয়ার আছে। হ্যাঁ স্যার। আর কি আছে? মাইনাস 72 সি আছে। হ্যাঁ স্যার। প্লাস দিয়ে কি আছে? সি স্কোয়ার আছে। আচ্ছা দেখো তো, এই সি স্কোয়ার কেটে যায় কিনা? তোমরা বলে ঠিক আছে স্যার। আচ্ছা, এ বির মান কত গিভেন আছে? এ ইন্টু বি সমান সমান 108 হলে 2ab এর মান কত হয়ে যাবে স্যার? 2ab এর মান হয়ে যাবে 216। তার মানে বাদিকে আমার পড়ে রয়েছে 216, আর এদিকে রয়েছে হচ্ছে 36-এর স্কোয়ার মাইনাস 72 সি। আচ্ছা, 72 সিকে আমি বাদিকে নিয়ে চলে আসছি, রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি। 72 সি সমান সমান আমি বলতে পারি 36-এর স্কোয়ার মানে কত স্যার? 36 ইন্টু 36। হ্যাঁ স্যার। মাইনাস দিয়ে এই 216 ডান দিকে আসলে 216কে আমি লিখতে পারি 36 ইন্টু 6। তোমরা বলে অবশ্যই লিখতে পারেন। আচ্ছা, নেক্সট টার্মে আসে দেখি 72 মানে কত আছে? 36 ইন্টু 2। তাহলে 36 দ্বারা যদি কাটি, 36 দুগুণে 72, একটা 36 একটা 34, 2 দ্বারা যদি কাটি 18 তৈরি হলো স্যার। 2 দ্বারা কাটলে এটা কত? 3 তৈরি হলো। তাহলে সি এর মান আমি কত বলতে পারি? 18 থেকে 3 বিয়োগ করলে স্যার 15। সি সমান সমান কত স্যার? এই যে রয়েছে সি, তার মানে এটাই হয়ে গেল আমার অ্যান্সার 15 সেমি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কোথায় আছে? অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এটা 1 নম্বর অ্যাপ্রোচ। দ্বিতীয় নম্বর অ্যাপ্রোচ কি হতে পারে স্যার? হচ্ছে অপশন টেস্ট।
দ্বিতীয় নম্বর অ্যাপ্রোচ, তুমি অপশন টেস্টে যেতে পারো, কিন্তু আমি বেসিকটাকে দেখিয়ে দিলাম। একে 2-3 বার করে দেখো, ভালো করে অবজার্ভ করো, দেখো তোমার ফাস্টভাবে তুমি করতে পারবে। পরের কোশ্চেনে আসি। এসএসসি সিপিও 2023 সিপিওর কোশ্চেন বলেছে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত গিভেন আছে, উচ্চতার অনুপাত গিভেন আছে, তাদের ভূমিগুলির অনুপাত বার করতে বলেছে। আচ্ছা, ত্রিভুজের উচ্চতা মানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমি কি জানি স্যার? ভালো করে দেখো, বেসিকটাকে দেখে নাও। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেই আমাদের কি বেরিয়ে যায় স্যার? এরিয়া বার হয়ে যায়। তোমরা বলে হ্যাঁ স্যার, এই 2 যদি আমি এদিকে পাঠিয়ে দিই, হাফকে যদি আমি এদিকে পাঠিয়ে দিই, তার মানে ইন্টু 2। আচ্ছা, এবার ভালো করে ভাবো, যদি আমি এই যে হাইট আছে, এই হাইটকে যদি আমি এদিকে নিয়ে আসি, তবে কেমন সম্পর্ক তৈরি হচ্ছে? তার মানে বেস সমান সমান আমি বলতে পারি এরিয়া ইন্টু 2 বাই হাইটকে আমি বলতে পারি। তাহলে আমি কি বলতে চাইছি? এরিয়ার দ্বিগুণের সাথে যদি হাইটকে ভাগ করে দিই, তবে কি পেয়ে যাব? বেস। ঠিক সেরকমভাবে ভাইস ভার্সা স্যার, এরিয়ার দ্বিগুণের সাথে যদি বেসকে ভাগ করে দেন, বেসকে যদি ভাগ করেন, তবে আপনি হাইট পেয়ে যাবেন। এটা বুঝতে পেরেছি সবাই? এবার আসি কোশ্চেনটাই। বলছে ত্রিভুজের ক্ষেত্রফল গিভেন আছে, উচ্চতা দেওয়া আছে। স্যার, ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, এবার উচ্চতা দেওয়া আছে, বেস বার করতে বলেছে। ক্ষেত্রফলের থেকে যদি আমরা হাইটকে ভাগ করে দিই, তবে কি পেয়ে যাব? স্যার, বেস পেয়ে যাব। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার, এখানে তো দ্বিগুণ আছে, তাহলে এগুলোতে দ্বিগুণ করে দেখি। আচ্ছা, এখানে দ্বিগুণ করে লাভ কি আছে? এই এরিয়াকে দ্বিগুণ করে লাভ করে কি আছে? কারণ 2 আর 2 তো কেটেই যাবে, তাই আর দ্বিগুণ ফিগুণ কোনো কিছু নয়, ডাইরেক্ট তুমি ভাগ করবে। স্যার, 4:3 ডাইরেক্ট দেখে নেবে, ডাইরেক্ট অ্যাপ্রোচ ব্রেনের মধ্যে রাখবে। একে ভাগ করবে কি দ্বারা? উচ্চতা দ্বারা। 6 আছে আর এখানে 5 আছে। 4-5 কত স্যার? 20। 3-6 কত স্যার? 3-6 কত স্যার? 18। কাটাকাটি করলে কত স্যার? 10:9 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। 10:9 কোথায় আছে স্যার? অপশন বিতে টিক দিয়ে বেরিয়ে যাও। তাহলে কি স্যার, এরিয়া যদি গিভেন থাকে আর যদি হাইট গিভেন থাকে, এরিয়াকে হাইট দ্বারা ভাগ করে বেস চলে আসবে। যদি কখনো এরিয়া গিভেন আছে, হাইট নয় স্যার, এবার বেস গিভেন আছে, তবে কি করবে? এরিয়াকে বেস দ্বারা ভাগ করবে আর হাইটে চলে আসবে। পরের কোশ্চেন নাম্বার 1 to 7 বলেছে বাহুর দৈর্ঘ্য 13, 14, 15। আচ্ছা, কোথাকার কোশ্চেন? আবার দেখে নিই। সিডিএস এর কোশ্চেন, ইউপিএসসি সিডিএস 2023-এর। একটা ত্রিভুজের 3টে বাহু গিভেন আছে, এই ত্রিভুজের ক্ষুদ্রতম। আচ্ছা, যখনই সিডিএস এর কোশ্চেন হবে, ইউপিএসসির কোশ্চেন হবে, লেভেল তো একটু তো উঁচু থাকবে। দেখো, একটা নর্মাল লেভেলের কোশ্চেন হলে কি বলতো যে 13, 14, 15 3টে বাহুর মান, ক্ষেত্রফল কত? কিন্তু এখানে ক্ষেত্রফল চাইনি, বলেছে ত্রিভুজের ক্ষুদ্রতম উচ্চতার দৈর্ঘ্য বার করো। আচ্ছা, এই বিষয়ে আগে আমি কিছু ত্রিভুজের উচ্চতা সম্পর্কে একটা দুটো কনসেপ্ট দিয়ে আসি। ধরলাম যে এই হয়ে গেল আমার একটা ত্রিভুজ, এই হয়ে গেল হচ্ছে আমার একটা ত্রিভুজ। সবার প্রথমে এই একটা ত্রিভুজ আঁকছি, একটু পরেই আমি মুছে দেবো এই ত্রিভুজটা। আর একটা আঁকলাম, এই একটা ত্রিভুজ। আমাকে বলতে পারবে যে উচ্চতা যেটা রয়েছে, তোমরা আমাকে বলো তো দেখি, যে উচ্চতা যেটা রয়েছে, উচ্চতা কখন ছোট হবে, কখন বড় হবে? আচ্ছা, দেখো তো, এই যে বাহুটা গিভেন আছে স্যার, এই বাহুটা ছোট বাহু, আর এই বাহুর উপরে যখনই তুমি উচ্চতা আঁকবে, তখন সেই উচ্চতা সব থেকে বড় হবে। আচ্ছা, দেখো তো, এবার এই যে বাহু আছে, এই বাহুটা কত বড় বাহু স্যার? বিশাল বড় বাহু। তাহলে এর উচ্চতায় কি হয়ে যাবে স্যার? উচ্চতা সব থেকে ছোট হবে। কিছু বোঝাতে পারছি? যে ত্রিভুজের বাহু যত বড়, তার উচ্চতা তত ছোট। তাহলে আমি রিভার্সেও বলতে পারি, যে ত্রিভুজের উচ্চতা ছোট হবে, যে বাহুর উপরে উচ্চতা ছোট হবে, সেই বাহুর লেন্থ বড় হবে। আরেকবার শোনো, ত্রিভুজের যে বাহুর উপরে উচ্চতাটা ছোট, স্যার, সেই বাহুটার দৈর্ঘ্য বড় হবে। স্যার, ত্রিভুজের যে বাহুর উপরে উচ্চতা অনেক বড়, স্যার, তার বাহুটা কত হয়ে যাবে স্যার? ছোট হয়ে যাবে। বাহু বড়, তাই উচ্চতাটা ছোট, বাহু ছোট, তাই উচ্চতা বড়। মনে রাখবে এই ব্যাপারটা সবাই। এবার আসবো এখানকার কনসেপ্টের দিকে, যে কনসেপ্টে কি বলেছে। কনসেপ্টে আমাদের বলেছে, সবার প্রথমে তো একটা ত্রিভুজ গিভেন আছে। হ্যাঁ স্যার, একটা ত্রিভুজ গিভেন আছে। স্যার, ত্রিভুজটা কেমন? ত্রিভুজটা দেখেই বুঝতে পারছি, একটি বিষমবাহু ত্রিভুজ, যার 3টে বাহুই অসমান। এই ত্রিভুজটাকে ভেবে নাও যে 3টে বাহুই অসমান, যদিও এর 2টো বাহু সমান আর একটা বাহু অসমান। কিন্তু আমি একে ইমাজিন করে নিচ্ছি স্যার, এই যে ত্রিভুজ আছে, এর 3টে বাহুই কি স্যার? 3টে বাহুই অসমান, মানে এ হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। এই যে বিষমবাহু ত্রিভুজ আছে, এর বাহুগুলোর মান দিয়েছে, একটা বলেছে 13, একটা বলেছে 14, আর একটা কত বলেছে স্যার? 15 বলেছে। ঠিক আছে, এবার বলেছে ত্রিভুজের ক্ষুদ্রতম উচ্চতার
দৈর্ঘ্য কত হবে, ত্রিভুজের ক্ষুদ্রতম উচ্চতার বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে ত্রিভুজের যেটা ক্ষুদ্রতম উচ্চতা সেটা কোনটা স্যার, ত্রিভুজের ক্ষুদ্রতম উচ্চতাটা কোন বাহুর উপরে হবে, সবথেকে বড় বাহুর উপরে হবে। আর সবথেকে বড় বাহু কোনটা স্যার, 15। তার মানে উচ্চতাটা এই হয়ে গেল স্যার হচ্ছে এর উচ্চতা। এই উচ্চতাটাকেই বার করতে হবে। তো এই ত্রিভুজের ক্ষুদ্রতম উচ্চতার দৈর্ঘ্য বার করো। তাহলে এই যে উচ্চতাটা রয়েছে, এই উচ্চতাটা মানে এই হাইটের মান বার করতে হবে, এই হাইটটা বার করতে হবে। স্যার এই বাহুর উপরেও তার একটা লম্ব তৈরি হতে পারে, এটারও লম্ব তৈরি হতে পারে, ক্লিয়ার হচ্ছে, কিন্তু আমাকে ক্ষুদ্রতম উচ্চতাটা বার করতে হবে। তার মানে লংগেস্ট বাহুর উপরেরটা বার করতে হবে। সবার আগে স্যার বিষমবাহু ত্রিভুজ, তাই ক্ষেত্রফল বার করে নিই। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অঙ্ক আগের দিনও করেছি আমরা, ডেটাটা সেম। এখানে আমি এর থেকে কত নিলাম, 1 এখানে দিলাম, তার মানে 14 14 14 3 14 42, 42-এর অর্ধেক কত হয়ে যায় স্যার 21। 21 ইন্টু 21-এর সাথে 13 বিয়োগ করলে কত হয়ে যায় স্যার 8 হয়ে যায়। 21-এর থেকে 14 বিয়োগ করলে 7 হয়ে যায় স্যার। 21-এর থেকে 15 বিয়োগ করলে 6 হয়ে যায় স্যার। এটাকে রুট করে দিলাম। এটাই কি তৈরি হলো স্যার, এটাই ক্ষেত্রফল তৈরি হলো। আচ্ছা এবার আমি যদি এটার ক্ষেত্রফল বার করতে চাই, এটা সমান সমান কি আমি এটা লিখতে পারি স্যার, হাফ ইন্টু ভূমি কত আছে 15 স্যার, আর উচ্চতা কত আছে, উচ্চতা জানা নেই। দেখো তো আমি এটা বলতে পারি কি পারি না। এই যে বাদিকে যেটা বার হচ্ছে এটাও ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল, আর এটাও তো স্যার ক্ষেত্রফল, তার মানে দুজনকে আমি ইকুয়াল করতে পারি। আচ্ছা এবার একে শুধুমাত্র সলভ করো, ব্যাস অ্যান্সার চলে আসবে। আচ্ছা এখানে দেখতে পেলাম 21-এর মধ্যে কি আছে, 7 আছে, এখানে 7 আছে, তার মানে একটা 7 বেরিয়ে আসলো। হ্যাঁ স্যার এখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে একটা 3 বেরিয়ে আসলো। 8 দুগুণে 16 মানে স্যার 4। এবার এখানে কত আছে দেখতে পাচ্ছি, হাফ ইন্টু 15 ইন্টু কত স্যার, এইচ আছে। এবার একে শুধুমাত্র সলভ করতে হবে, 3 দ্বারা সলভ করলে 3 5 15, আর 2 এইদিকে তো চলে আসলো স্যার, 2 এখানটা, এই দুটা স্যার এখানে চলে আসলো। কত দাঁড়াচ্ছে দেখে নিই, তার মানে এইচ সমান সমান দাঁড়াচ্ছে আমাদের হচ্ছে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 4 14 কত স্যার 56/5, আমার দাঁড়াচ্ছে 56/5। আর 56/5 মানে কত, 56 ডবল হয়ে গেল 112। 5 থাকা মানে কত, নিচে 2 দ্বারা গুণ করে দেবো, তো নিচে 5 আছে তার মানে 10 তৈরি করবো, তার মানে 2 দ্বারা গুণ, আর উপরেও কত দ্বারা গুণ স্যার 2 দ্বারা, তার মানে 112 112, আর নিচে 10, তার মানে অ্যান্সার কত হয়ে গেল 11.2 সেমি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। এটা কোন হাইট স্যার, সব থেকে বড় বাহুর উপরে যে হাইটটা সেইটা। সব থেকে বড় বাহুর উপরে কেমন হাইট তৈরি হবে, সব থেকে ক্ষুদ্রতম, আর ক্ষুদ্রতম উচ্চতাই চেয়েছে আমাদের কাছে। তার মানে একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি কোশ্চেন, সিপিও 2022। একটি ত্রিভুজের বাহু 8 12 16, 8 12 16, ঠিক আছে স্যার, ত্রিভুজের ক্ষেত্রফল বার করো। এটা তো খুব সিম্পল অঙ্ক, 8 12 16, তার মানে বিষমবাহু ত্রিভুজ। আশা করি তোমরা পারবে সলভ করতে। যেমন হচ্ছে 8 আর 12-তে কত হলো 20, 36, 36 মানে কত স্যার 18, 18 থেকে আমি বাদ দিলাম হচ্ছে 8, তার মানে হয়ে গেল 10, 18 থেকে 12 বাদ দিলাম তার মানে 6, 18 থেকে হচ্ছে 16কে বাদ দিলাম তার মানে হয়ে গেল 2। এটার উপরে শুধু রুট করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে। আচ্ছা যদি আমরা অ্যান্সারকে করতে চাই তবে দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে 2 বেরিয়ে আসলো, এখান থেকে হচ্ছে এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, তার মানে 2 বেরিয়ে আসলো। হ্যাঁ স্যার এবার এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, আর এখানেও 3 আছে, তার মানে একটা 3 বেরিয়ে আসলো। হ্যাঁ স্যার আবার দেখতে পেলাম যে এর মধ্যে কত আছে, এর মধ্যে এবার কত আছে 3 বেরিয়ে আসলো, তার মানে 6 আছে, আর এখানে 60 আছে। 6 আর 60 যদি থাকে স্যার, 6 আর 60 আছে, এখানে আছে 6, আর এখানে কত আছে স্যার 10 আছে, 6 আছে আর 10 আছে, কারণ এরা তো বেরিয়ে আসছে। ঠিক আছে স্যার এদের মধ্যে থেকে আমি দেখতে পেলাম যে কত আছে 2 কমন আছে, তার মানে আরেকটা 2 বেরিয়ে আসবে। তাহলে এখানে কত থাকছে 3 আর 5, 5 3 কত স্যার 15, আর এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 রুট 15 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার, 12 রুট 15 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে পরের কোশ্চেন 128-এর পরে 129, একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যার পরিসীমা গিভেন আছে আর দুটি বাহুর দৈর্ঘ্য গিভেন আছে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, পরিসীমা গিভেন আছে আর দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 17 আর 9। স্যার দুটি বাহুর দৈর্ঘ্য যদি 17 9 হয়, অপর একটি বাহু কত হবে 17 আর 9 26, 26, আর একটা বাহুর মান কত হয়ে যাবে স্যার 10 সেমি। তিনটা বাহু পেয়ে গেছি, পরিসীমায় গিভেন আছে, তার মানে আমার কত হয়ে যাবে স্যার, আমার সেমি পেরিমিটার হয়ে যাবে 18, 18-র সাথে রুটে কত চলে যাবে স্যার, ইন্টু দিয়ে 18 থেকে 17 বিয়োগ করলে 1 স্যার, 18 থেকে 9 বিয়োগ করলে 9 স্যার, 18 থেকে 10 বিয়োগ করলে কত স্যার 8। শুধুমাত্র এটা সলভ করার অ্যান্সার চলে আসবে। যদি চাও তবে সলভ করা যেতে পারে। 18-র মধ্যে কত আছে স্যার 9 আছে আর 2 আছে, 9 ইন্টু 2, একটা 9 বাইরে বেরিয়ে আসলো, 8 দুগুণে 16-র মধ্যে 4 বাইরে বেরিয়ে আসলো, 4 9 কত স্যার 36 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার অপশান সি,
অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনের দিকে চলে যাচ্ছে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যার বাহু 13, 5, 12, তার মানে 12 হচ্ছে 5, 12, 13। স্যার 5, 12, 13 মানে আমরা প্রত্যেকে জানি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের আমরা কি করি, হচ্ছে এই যে যেটা বেস আছে, বেসের সাথে আমরা কাকে গুণ করে দিই স্যার, বেসের সাথে হাইট, আর হাইটের অর্ধেক করে নাও, হাইটের অর্ধেক করলে 6, 5, 6, 30 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। এই কোথায় আছে 30, চেক করো, অপশান ডিতে আছে 30। পরের কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল গিভেন আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণ সম্বলিত দুটি বাহুর মধ্যে একটির দৈর্ঘ্য 10 সেমি হলে অন্য বাহুর নির্ণয় করো। কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ। আগে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। হ্যাঁ স্যার, এই হয়ে গেল সমকোণী ত্রিভুজ। সমকোণ সম্বলিত এর দুই বাহুর মধ্যে একটির বাহু গিভেন আছে, একটির বাহু কত আছে 10 আছে, আর অন্য বাহুর মান বার করতে বলেছে সমকোণের সাথে যে সংলগ্ন, তার মানে এই বাহুর মান বার করতে বলেছে। খুব ইজি কোশ্চেন। আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত আছে স্যার 10, ইন্টু দিয়ে হাইটটাই বার করতে হবে তোমার, এই যে হাইট আছে এই হাইটটাই বার করতে হবে, সমান সমান ক্ষেত্রফল দেওয়া আছে কত স্যার 42। স্যার এই 2কে 42-এর সাথে গুণ করলে কত হয়ে যায় 42 ইন্টু 2, তার মানে 84। স্যার 84-কে যদি 10 দ্বারা ভাগ করো, তার মানে এইচ এর মান কত হয়ে গেল স্যার 8.4। কোথায় আছে 8.4, অপশান সিতে আছে। টিক দিয়ে পরের কোশ্চেনে চলে আসি। এবার 132 নম্বর কোশ্চেন আমাদের একটা নতুন কনসেপ্ট শেখাবে, ভালো করে খুব ভালো করে বুঝতে হবে স্যার নতুন কনসেপ্ট আমাদের কি কি বলা আছে। সিএইচএসএল 2022-এর কোশ্চেন 132 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে, অনুরূপ ত্রিভুজ। কি বলেছে স্যার, অনুরূপ ত্রিভুজ। আগে অনুরূপ ত্রিভুজ সম্পর্কে তোমাদেরকে আগে আমি বুঝাই যে স্যার অনুরূপ ত্রিভুজ কাকে বলে। আগে এটাকে দেখে নিই আমরা, তারপর আমি নেক্সটে আসছি। স্যার অনুরূপ ত্রিভুজ মানে কি স্যার, এটাকে একটু ভালো করে বলুন তো স্যার। আমি বললাম যে এই একটা ত্রিভুজ আঁকলাম, ভালো করে দেখো, এই একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক ঠিক এরকমই স্যার ঠিক এরকমই আর একটা ত্রিভুজ আমি এই নিলাম, এরকমই একটা ত্রিভুজ আমি এই নিলাম, ঠিক আছে। এইবার এই যে ত্রিভুজটা দেখো পুরো কপি করে আমি এটা নিলাম, এটাকে জাস্ট আমি টেনে একটু বড় করে দেবো, জাস্ট আমি একটু টেনে এটাকে বড় করে দেবো। তার মানে এই যে ত্রিভুজ ছিল, এই যেটা ছোট ত্রিভুজ আর যেটা বড় ত্রিভুজ, এরা একে অপরের অনুরূপ। অনুরূপ মানে কি স্যার, সিমিলার। এই দুজনা হয়ে গেল সিমিলার ট্রায়াঙ্গেল, তার মানে সিমিলারিটির কনসেপ্ট এখানে আমরা ইউজ করব। তার মানে দুটো সিমিলার কাকে বলে স্যার, আশা করছি বুঝতে পেরেছি। আমার কাছে দুটো ত্রিভুজ আছে, তারা শেপে আলাদা হতে পারে, যেমন এই শেপটা দেখতে পেলাম যে বড় শেপ, কিন্তু এই শেপটা ছোট, কিন্তু এরা না দেখতে, মানে এই ত্রিভুজকে যদি আমি ছোট করি স্যার, এই ত্রিভুজকে যদি ছোট করি তবে এই ত্রিভুজ কিন্তু এর মতো হয়ে যাবে, বা এই ত্রিভুজকে যদি আমি বড় করি, এই ত্রিভুজকে বড় করলে কিন্তু এর মতো হয়ে যাবে। ঠিক এই ধরনের ত্রিভুজকে আমরা কি বলি, সিমিলার ট্রায়াঙ্গেল বলি। এবার সিমিলার ট্রায়াঙ্গেলের আরেকটু কনসেপ্ট বলে দিই, জেনারেলি সব থেকে বেশি যেটা প্রচলিত সেটা হচ্ছে কি স্যার, এর কোণগুলো যখন সেম হয়ে যায়, ধরলাম যে এটাকে যদি আমি এ কোণ দিই, এই কোণ আর এই কোণের মান যদি সেম থাকে, আর একটা যে কোনো কোণের মান, আর একটা যে কোনো কোণের মান, ধরলাম যে এই কোণটা বি আর এই কোণটা বি, তা এই দুটো কোণের মান যদি কোনো সময় সমান হয়ে যায়, যে কোনো ত্রিভুজের দুটো কোণের মান যদি সমান হয়ে যায় স্যার, তখন অবভিয়াস ব্যাপার তৃতীয় কোণও সমান হয়ে যাবে, আর তখনই তাকে আমরা কি বলবো, দুজনের সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার মানে কি স্যার, তারা সাইজে আলাদা আলাদা হতে পারে, কিন্তু তাদেরকে ছোট আর বড় করলে তারা দুজনা এক হবে স্যার, পুরোপুরি সেম হয়ে যাবে তারা, ছোট বা বড় করে। যেমন একে বড় করে এর মতো হবে, একে ছোট করলে এর মতো হয়ে যাবে। ক্লিয়ার হলো? এই ধরনের সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্টটাকে তোমরা ব্রেনের মধ্যে রেখে দাও। আমি নাম দিয়ে দিচ্ছি, একে নাম দিলাম হচ্ছে এ, একে নাম দিলাম বি, আর এটা হয়ে গেল সি, একে দিচ্ছে ডি, এটাকে দিয়ে দিলাম হচ্ছে ই, আর এটাকে দিলাম হচ্ছে এফ। এখানকার কোণগুলোকেও আমি সেম করে দিই, ধরলাম যে এই কোণটা এক্স কোণ, এই কোণটার যত মান এই কোণটারও তত মান, ধরলাম যে এই কোণটার যত মান এই কোণটারও তত মান, ওয়াই এটারও মান তত, আর এই কোণটার যত মান এই কোণটারও, অবভিয়াস ব্যাপার দুটো কোণ সমান হলে অপর কোণও কত হবে স্যার, সমান হয়ে যাবে জেড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার স্যার আপনি কি বলতে চাইছেন, মন দিয়ে শুনতে হবে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এবার দেখো এই ত্রিভুজের এক্স কোণের এই যে কোণটা আছে, এই যে কোণটা আছে, এই কোণের বিপরীতে যে বাহুটা আছে, কোন বাহু আছে, বিসি। এই কোণের বিপরীতে কোন বাহু আছে স্যার, বিসি বাহু আছে, এই লিখলাম আমি বিসি। ঠিক এক্স কোণের বিপরীতে কত আছে স্যার, বিসি, তাহলে এই বড়টার এক্স কোণের বিপরীতে কি আছে স্যার, ইএফ। তাহলে আমি এখানটা কি লিখলাম স্যার, ইএফ। তার মানে বিসির সাথে ইএফ এর যা সম্পর্ক স্যার, বিসির সাথে ইএফ এর
রেশিওতে যা সম্পর্ক মানে এদের কাটাকাটি করে অনুপাতে যার মান হবে সেটা কার সমান হবে জানো? এটা কার সমান হবে জানো? এবার ওয়াই এর সাথে, এবার ওয়াই কোণের বিপরীতে কি আছে স্যার? এসি। ওয়াই কোণের বিপরীতে কি আছে স্যার? এসি। এখানে ওয়াই কোণের বিপরীতে কি আছে স্যার? ডিএফ। তাহলে হচ্ছে এই দুজনের মান কি হবে স্যার? সমান হবে। বিসির সাথে ইএফ এর যা রিলেশন, এসির সাথে ডিএফ এরও তাই রিলেশন। এটা যদি 2:1 হয় তবে এটাও কিন্তু 2:1 হবে। এটা যদি 3:4 হয় তবে এটাও কিন্তু 3:4 হবে। ঠিক সেরকম জেড কোণের বিপরীতে কি আছে স্যার? এবি আছে। তাহলে আমি সমান চিহ্ন দিলাম জেড কোণের বিপরীতে কি আছে স্যার? এবি। আমি এই লিখলাম এবি। এই এবির রেশিও সেম হবে কার সাথে? জেড কোণের বিপরীতে কি আছে স্যার? ডিই। তাহলে হচ্ছে ডিইর মান হচ্ছে সমান হবে। ক্লিয়ার হলো? এটা সমান সমান আমি চাইলে এটাও ফার্দার আমি হচ্ছে বাড়াতে পারি। যদি এখানকার যদি কোনো একটা লম্ব থাকতো, যদি কি থাকতো স্যার? হাইট যদি থাকতো, এটার হাইট ধরলাম যে H1 আর এটার হাইট ধরলাম হচ্ছে H2, এটার হাইট H1 আর এটা ধরলাম হাইট 2, তবে এই দুজনের মানও স্যার এদের রেশিওর সমান হবে। H1 সমান সমান H2 আমি চাইলে বলতে পারি। আচ্ছা, পরবর্তী সময় তোমাদেরকে আমি আরও একটা কনসেপ্ট করাবো কিছু আরেকটা চ্যাপ্টারে পরেই, সেটা হচ্ছে ইন রেডিয়াস আর একটা হচ্ছে সার্কাম সার্কেল। এই ধরনের একটা কনসেপ্ট করাবো। বাংলাতে বলে দিই, একটা হচ্ছে অন্তবৃত্ত আর একটা হচ্ছে বহিবৃত্ত। তো অন্তবৃত্তের একটা রেডিয়াস থাকবে, ইন রেডিয়াস যাকে বলা হচ্ছে, আর একটা হচ্ছে সার্কাম রেডিয়াস স্যার। রেডিয়াস মানে ব্যাসার্ধ। তো হচ্ছে আমি এখানেই আমি একটুখানি দেখানোর চেষ্টা করি তোমাদের। ধরলাম যে এর ভিতর দিয়ে যখন আমি একটা তিনটে বাহুকে টাচ করে স্যার আমি একটা বৃত্ত যদি আঁকি, তবে এরও তো একটা রেডিয়াস তৈরি হয়ে যাবে। তো এখান থেকে নিয়ে এই পর্যন্ত ধরলাম যে একটা রেডিয়াস হচ্ছে, এই রেডিয়াসকে অন্তবৃত্তের রেডিয়াস কলেজ স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কি দিয়ে রিপ্রেজেন্ট হয় স্যার? স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট হয়। তো এই যে আর আছে, এই আরও যদি এরা সিমিলার ট্রাইঙ্গেল হয় তবে এখানেও তার একটা আর তৈরি হবে নাকি? তুমি বলে হ্যাঁ স্যার। এই আর এর কি হয়ে যাবে স্যার? সেম রেশিওতে থাকবে, আর প্লাস R1 এরা সেমে থাকবে। সেরকম আমাদের একটা বহিবৃত্ত তৈরি হবে। কি তৈরি হবে স্যার? বহিবৃত্ত। বহিবৃত্ত মানে কি? শীর্ষ কোণগুলোকে টাচ করে আরেকটা বৃত্ত তৈরি হয়ে যাবে। তাহলে এবার এখান থেকে নিয়ে এই পর্যন্ত যে মানটা থাকে তাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা, মানে হচ্ছে সার্কেল হচ্ছে সার্কাম রেডিয়াসকে আমরা ক্যাপিটাল আর দ্বারা রিপ্রেজেন্ট করি। তার মানে এই আর এর মান আর এই আর এর মানও সেম হবে। এই আর মানে কি স্যার? এই যে সার্কেল আমি করছি, এখানেও তো স্যার হচ্ছে একখানা হচ্ছে রেডিয়াস তো তৈরি হয়ে যাবে। এখানে একটা রেডিয়াস তৈরি হয়ে যাবে, তো এটাকে ক্যাপিটাল আর বলছি। এই আর আর এই আর এর মানও সেম হবে। মানে কি বলতে চাইছি? বিসির যত রেশিও, এসি আর ডিএফ এরও তত রেশিও, এদের দুজনেরও তত রেশিও, এদের দুজনেরও তত রেশিও, এদের দুজনেরও তত রেশিও, এদের দুজনেরও তত রেশিও। মানে একজনের যদি রেশিও পেয়ে যাও স্যার, বাকিগুলোও তুমি সেমভাবে চালাতে পারবে। এছাড়া স্যার পেরিমিটার, হ্যাঁ স্যার পেরিমিটারেরও সেম রেশিও স্যার, পেরিমিটারেরও সেম রেশিও। তার মানে P1 প্লাস হচ্ছে P1 প্লাস P2, যেমন এটার যে পেরিমিটার হবে, এই তিনটা বাহুর যোগফল যত হবে, এটার সাথে এই তিনটে বাহুর যোগফলেরও রেশিও কি হয়ে যাবে স্যার? সেম হয়ে যাবে। কিন্তু তোমাকে একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে স্যার, সমস্ত কিছুর ঊর্ধ্বে একটা জিনিস মাথায় রাখতে হবে। কি স্যার সেটা? কিন্তু তোমাকে এরিয়া যেটা রয়েছে স্যার, এরিয়া কিন্তু এদের সমান হবে না স্যার। এরিয়া যেটা রয়েছে, এরিয়া 1 আর হচ্ছে এরিয়া 2, এটা কিভাবে হবে স্যার? এদেরকে যদি স্কয়ার করো তবে গিয়ে স্যার তুমি হচ্ছে এরিয়া পাবে। এই যে বাহুগুলো রয়েছে, এইটার যে কোনো একটা মানকে নাও আর তুমি তার স্কয়ার করো, স্কয়ার করলে তুমি কাকে পেয়ে যাবে স্যার? হচ্ছে এরিয়াকে পেয়ে যাবে। তাহলে যদি কোনো সময় এরিয়া বলা হয় যে এদের সাথে এরিয়ার কি সম্পর্ক, তখন তুমি কি বলবে স্যার? এই যে এরিয়া আছে, এরিয়া 1 বাই হচ্ছে এরিয়া 2, স্যার একে আমি কিভাবে পাবো স্যার? খুব সিম্পল, এরিয়া 1 আর এরিয়া 2 ধরলাম যে এটা এরিয়া 1, এটা ধরলাম হচ্ছে এরিয়া 2। কি করে পাবো? যে কোনো একজনকে তুমি নাও, যে কোনো জনকে নিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, যে কোনো একজনকে নাও। ধরলাম যে আমি হচ্ছে বিসি ইএফকে নেবো, চলো বিসি ইএফকে নাও। বিসি আর ইএফ এরা দুজনে কি সমান হবে এর? না স্যার সমান হবে না। তোমাকে কি করতে হবে? বিসি ইএফ এর স্কয়ার করো, স্কয়ার করলে এর সমান হবে। অথবা তুমি আরেকটা নিতে চাইলে আরেকটা নাও, ধরলাম যে H1 আর H2 কে নাও। H1 আর H2 কে আমি নিতে চাইছি, হ্যাঁ স্যার নাও, কোনো অসুবিধা নেই। জাস্ট কি করে দেবে? স্কয়ার করে দেবে। স্কয়ার করলে গিয়ে তবে এটা এরিয়ার সমান হবে। তুমি পেরিমিটারকে নিতে চাইছো, নাও পেরিমিটারকে, পেরিমিটার 1 বাই পেরিমিটার 2, কিন্তু তখনই সমান হবে যখন স্যার এদেরকে তুমি স্কয়ার করবে। জাস্ট এটা মেমোরিতে রেখে দাও। পরবর্তী সময় আমি দেখাবো যে কেন এই জিনিসটা হচ্ছে, কেন স্যার স্কয়ার করলে আসে। তোমরা নিজেরাও চাইলে ভাবতে পারো। দেখো নাও হচ্ছে এরিয়া, প্রথমটার এরিয়া কি হবে স্যার? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি কত স্যার? ভূমি হয়ে গেল বিসি,
বিসি আর ইন্টু দিয়ে হাইট 1, এটাই তো আছে। আর নিচের এরিয়া কিভাবে হবে স্যার, হাফ ইন্টু ভূমি কত আছে স্যার দেখো তো ইএফ, ভূমি কত আছে স্যার ইএফ ইন্টু উচ্চতা, উচ্চতা কত স্যার H2, তাই না? এবার দেখো একটা জিনিস ভালো করে ভেবে চিন্তে দেখো, এই হাফ আর এই হাফ কি কেটে যায়, এই হাফ আর এই হাফ কেটে যায়, তোমরা বলে হ্যাঁ স্যার কেটে যায়। আচ্ছা আরেকটা জিনিস দেখো তো H1 আর হচ্ছে H2, H1 আর H2-র বদলে দেখো এখানে কি আছে বিসি বাই ইএফ আর H1 বাই H2, স্যার H1 আর H2-র বদলে এই যে H1 আর H2 আছে তার বদলে কি আমি আবার বিসি ইএফ লিখতে পারি? H1 আর H2-র বদলে কি আমি বিসি আর ইএফকে লিখতে পারি? তোমরা বলে হ্যাঁ স্যার। তাহলে এই H1 আর H2-র বদলে যদি আবার পুনরায় বিসি আর ইএফ যদি লিখি তবে দেখো তো বিসির স্কোয়ার আর ইএফ এর স্কোয়ার আসছে কিনা, তাই তো স্যার বিসির স্কোয়ার আর ইএফ এর স্কোয়ার এসছে এখানে, বুঝতে পেরেছি? এত শত দরকার নেই, আমরা শুধু এটা মনে রাখবো স্যার এটার রেশিও যত হবে এটার রেশিও তত হবে, এটারও 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 তত হবে। কিন্তু স্যার এদের সাথে এরিয়ার সম্পর্ক কি স্যার? স্কোয়ারের। তাহলে যে কোনো বাহুর সাথে এরিয়ার সম্পর্ক, বাহু থেকে এরিয়াতে যেতে গেলে কি করব স্যার? স্কোয়ার করে দেবো। পেরিমিটার থেকে স্যার যেতে গেলে কি করব? এরিয়াতে স্কোয়ার করে দেবো। হাইট থেকে যেতে গেলে স্কোয়ার করে দেবো। ইন রেডিয়াস সার্কাম রেডিয়াস থেকে যেতে গেলে কি করব স্যার? স্কোয়ার করব, এরিয়া পেয়ে যাব। যদি আমাকে এটা থেকে হাইটে যেতে হতো কিচ্ছু করতাম না, যেটা এটার রেশিও যত হাইটেরও তত রেশিও, পেরিমিটারের যত রেশিও বাহুরও তত রেশিও। মনে রেখো এই টোটাল ব্যাপারটা। সিএইচএসএল এর কোশ্চেন। এবার আমরা পরীক্ষাতে আসি। বলছে আমার কাছে দুটো ত্রিভুজ আছে, হ্যাঁ স্যার। আর দুটো কেমন ত্রিভুজ স্যার? সিমিলার ত্রিভুজ। সিমিলার ত্রিভুজ মানে বুঝতে পারছো তোমরা, দুটো হচ্ছে সেম ক্যাটাগরির ত্রিভুজ, শুধু সাইজে 19-20 হতে পারে, সাইজে নিয়ে আমাদের কোনো যায় আসে না। একটা হচ্ছে XYZ আর একটা হচ্ছে XYZ, ধরে নিলাম একে এক্স ধরলাম, একে ওয়াই ধরলাম, একে জেড ধরলাম, XYZ। আর একটা কে বলেছে স্যার? ABC বলেছে, ABC। এই দুটো ত্রিভুজ আমার কাছে গিভেন আছে, এদের ক্ষেত্রফলও আমাদের দেওয়া আছে। কত কত ক্ষেত্রফল স্যার? প্রথমেরটা বলেছে 361 ক্ষেত্রফল, আর দ্বিতীয় নম্বরে বলেছে 225 ক্ষেত্রফল। ঠিক আছে স্যার। এরপরে কি বলেছে? এরপরে বলেছে XYZ এর দীর্ঘতম বাহু, XYZ এর দীর্ঘতম বাহু কত স্যার? 38। ধরে নিলাম এটার মান কত স্যার? 38। ধরে নিলাম এই বাহুর মান কত গিভেন আছে? 38 সেমি গিভেন আছে। আর তোমাকে কি বলেছে? ABC এর দীর্ঘতম বাহুর মান। তাহলে ABC এর দীর্ঘতম বাহুর মান, তার মানে হচ্ছে এসির মান, XZ এর মান যত হবে এটারও মান তত হবে। তাহলে এটারই মান তোমার কাছে জানতে চেয়েছে। তার মানে কি কি গিভেন আছে? আমার কাছে দুটো এরিয়া গিভেন আছে, আর একটা বাহু গিভেন আছে, আর একজনের মান চেয়েছে। তাহলে কি আমি এটা বলতে পারতাম? আচ্ছা দেখো তো, এরিয়া আমার কাছে গিভেন আছে, আমার কাছে কি গিভেন আছে স্যার? এরিয়া গিভেন আছে। আমার কাছে এরিয়া 1 আর এরিয়া 2 গিভেন আছে। আচ্ছা এবার আমাকে বলো তো, এরিয়া 1 আর এরিয়া 2 থেকে যদি আমি সাইডে যেতে চাই, সাইড থেকে এরিয়াতে আসতে গেলে স্কোয়ার, আর এরিয়া থেকে সাইডে আসতে গেলে কি করতে হয় স্যার? রুট করতে হয়। তাহলে এরিয়াকে যদি আমি কোনো সময় রুট করে দিই স্যার, এরিয়াকে যদি আমি রুট করে দিই তবে আমি কি পেয়ে যাব স্যার? সাইড 1 আর সাইড 2 পাবো কি পাবো না? তোমরা বলে অবশ্যই স্যার পাবেন, সাইড 1 আর হচ্ছে সাইড 2কে আপনি পেয়ে গেলেন এখানে। আচ্ছা ঠিক সেরকমভাবে আমি এই সেম জিনিসকে আমি এখানে করব। কি কি গিভেন আছে এখানে? দেখতে পেলাম যে সবার প্রথমে 361 গিভেন আছে, আর নিচে দেখতে পেলাম যে 225 গিভেন আছে। আর একজনের বাহুর মান কত বলেছে দেখো তো? 38। বড় বাহুটার মান 38 হলে তবে এই বাহুর মান কত জানতে চাইছে। তার মানে এটার উপরে রুট দেব আর এটার উপরে রুট দেব। এবার দেখে নিই 361 রুট কত হয়ে যায় স্যার? 19। আর এটার রুট কত হয়ে যায় স্যার? 15। এটা সমান সমান আছে 38, আর এটার মান জানতে চেয়েছে কত। আচ্ছা দেখো তো 19-এর মান কত? 38। তবে 15-র মান কত হয়ে যাবে? দ্বিগুণের সম্পর্ক, তার মানে 15 মান দ্বিগুণ করে দিলে কত হবে স্যার? 30। তো 30 আমার অ্যান্সার। আমি তোমাকে ডিটেলসে বুঝালাম, এত সাথে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট দেখবে ডাইরেক্ট অ্যান্সার করবে। এবার বুঝে নাও, তার আগে ডিটেলসটাকে ভালো করে দেখবে, ভালো করে লিখবে, কারণ এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে। রেডি হয়ে থাকতে হবে, কনসেপচুয়ালি স্ট্রং থাকতে হবে। এবার আসি, বলেছে ক্ষেত্রফল গিভেন আছে স্যার, একটা বাহুর মান বলেছে আর একটা মান বার করতে হবে। 361কে রুট করলে কত হয়ে যায় স্যার? 19। 19-এর মান কত স্যার? 38 দ্বিগুণের সম্পর্ক। 225-এ রুট করলে স্যার কত? 15। 15 দ্বিগুণ করলে হয়ে যায় 30। স্যার অপশন ডিতে টিক দেবে আর পরেরটাতে বেরিয়ে চলে আসবে। পরের কোশ্চেনে চলে আসি। বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিধি বলেছে 75, ক্ষেত্রফল কত? এটা আশা করছি তোমরা করতে পারবে। এটা কত বলেছে স্যার? পরিসীমা যদি 75 হয় তার মানে এক একটা বাহুর মান 25, একে √3/4 ইন্টু কত স্যার? √3/4 ইন্টু বাহু স্কোয়ার যদি করে দাও তাহলেই আমরা কাকে পেয়ে যাব? তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে ক্ষেত্রফলকে। তার মানে 625 √3/4, 625 √3/4, অপশন বি কারেক্ট অ্যান্সার। পরেরটাই চলে আসি।
20 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটাতে বলার কোনো কিছু নেই, √3/4 ইন্টু বাহু স্কয়ার করলে কত স্যার, 400কে 4 দ্বারা ভাগ করলে 100, 100 √3, কোথায় আছে অপশানে, এটা তো দেখেই অ্যান্সার বেরিয়ে গেল। পরেরটা, এগুলো কিন্তু তোমরা করে নেবে। দিল্লি পুলিশ এসআই এর কোশ্চেন 2022, আবার অনুরূপ ত্রিভুজের কনসেপ্ট। সবার প্রথমে ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে আগে নিজে চেষ্টা করো সলভ করার, কারণ এই ধরনের কোশ্চেন বারবার পাবেই সিমিলারিটির উপরে, ট্রায়াঙ্গেলের উপরে যে কোশ্চেনগুলো তৈরি হয়ে যায়। স্যার কি বলেছে অনুরূপের কনসেপ্টের, বলেছে এবিসি আর পিকিউআর আছে, আর এদের কি বলেছে ক্ষেত্রফল গিভেন আছে, আর বলেছে বৃহত্তম বাহুটির মান 24 হলে তবে বড় বাহুটির মান কত হবে অন্য ত্রিভুজের। স্যার আমরা জানি একে রুট করে দিলে কত হয়ে যায় স্যার 8, আর এটা কত হয়ে যায় স্যার 12 হয়ে যায়। যদি ছোট ত্রিভুজের, যদি ছোট ত্রিভুজ মানে এটা স্যার, এটার এই বৃহত্তম বাহু কত 24, তার মানে 8-এর মান যদি 24 হয়ে যায় 3 গুণের সম্পর্ক, তার মানে এটার বৃহত্তম বাহু কত হবে, তার মানে 12-র 3 গুণ কত হয়ে গেল স্যার 36, অপশন ডি কারেক্ট অ্যান্সার। আমি একবার দেখিয়ে দিচ্ছি কি করলাম আমি। সবার প্রথমে 64 আছে স্যার, হ্যাঁ স্যার, একে যদি রুট করে দিই তাহলে বাহু পেয়ে যাব, হ্যাঁ স্যার, আর এটাকেও যদি 144কে যদি রুট করে দিই তাহলে আমি বাহু পেয়ে যাব। তো এটার বাহুর মান কত বলেছে 24 বলেছে, আর এই বাহুর মান কত জিজ্ঞাসা করে, তার মানে এটা কত হয়ে যায়, এটা হয়ে গেল 8, 8-এর মান যদি 24 হয়ে যায় তবে 12, 12-র মান কত হয়ে যাবে 3 গুণের সম্পর্ক 3 × 36। পরের কোশ্চেন আবার দেখো সিজিএল 2022-এর কোশ্চেন, সেম অনুরূপের কনসেপ্ট। আর এটা কি স্যার, ওই যে অনুরূপ যে সাইন আছে না, এটাকে আমরা ডেল্টা দ্বারা রিপ্রেজেন্ট করি, ডেল্টা মানেই স্যার হচ্ছে সিমিলারিটি, ঠিক আছে, অনুরূপ। তাহলে এবিসি ত্রিভুজ আর পিকিউআর ত্রিভুজ এরা দুজনা সিমিলার স্যার। আর বলেছে এরিয়া, এআর মানে এরিয়া অফ ত্রিভুজ এবিসি কত বলেছে 64 আর 169, তার মানে আমি এখানে 8 আর কত করে দিতে পারি 13 স্যার, ঠিক আছে স্যার। এবার কি বলেছে এবির মান কত 10, বিসির মান 7 আর এসির মান কত 16, আর জানতে চেয়েছে পিআর এর মান কত, কি জানতে চেয়েছে স্যার পিআর, কি জানতে চেয়েছে পিআর, ভালো করে দেখো আমি কি করছি, কার মান জানতে চেয়েছে পিআর এর মান, স্যার এই প্রথমটা লাস্টেরটার মান জানতে চেয়েছে, তাহলে এটা যেরকম অনুসারে হবে ঠিক এটারও সেরকম অনুসারেই তো হবে। তাহলে এসির মান কত দেখো তো, এসির মান 16, এসির মান কত স্যার 16, আরেকবার বলছি এসির মান কত, তোমরা বলে এসির মান 16, তাহলে 8-এর মানই কত গিভেন আছে স্যার 16, দ্বিগুণের সম্পর্ক, তবে 13-র মান কত হয়ে যাবে দ্বিগুণ, তার মানে 26। তো 26 আমার কারেক্ট অ্যান্সার, যেখানে আছে টিক করে দাও অপশন সিতে। আমি যেটা বলতে চাইছি ডিটেলস আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, যাতে কোনো রকমের প্রবলেম তোমাদের না হয়ে যায়। আমার কাছে দুটো ত্রিভুজ আছে, হ্যাঁ স্যার, এই দুটো ত্রিভুজ ছবিটা এঁকে দিই আমি, প্রথমেরটা ছোট আছে আর দ্বিতীয়টা বড় আছে, এই দুটো ত্রিভুজ আমি এঁকে দিলাম। এবার এদের বাহুর এটার নাম দিয়ে দিচ্ছি এ, বি আর সি, আর এটার নাম দিয়ে দিলাম হচ্ছে পিকিউআর, পি কিউ আর হচ্ছে আর। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালো করে বুঝে নিও তোমরা। এবার বলেছে এবির মান 10 বলেছে, হ্যাঁ স্যার, আচ্ছা তারপরে কি বলেছে বিসির মান বলেছে 7, বিসি 7, আর এটা কত বলেছে স্যার 16, এটা গিভেন আছে। এটার এরিয়া গিভেন আছে 64, এরিয়া গিভেন আছে 64, আর এটা গিভেন আছে 169, 169 মানে রুট করে দিলে স্যার 13, আর ওটা 8। আর কি জানতে চেয়েছে পিআর এর মান কত, পিআর তার মানে হচ্ছে এই বাহুর মান তোমার কাছে জানতে চেয়েছে। এবার এই যে ট্রায়াঙ্গেল আছে না, এটা সিমিলার ট্রায়াঙ্গেল। তুমি যদি ছবিতে আঁকো এটা দেখেই বুঝতে পারছো এসি সমান সমান পিআর, এটা তুমি দেখে বুঝতে পারছো, কিন্তু ছবি ছাড়া তোমাকে তো বুঝতে হবে। ঠিক সেই রকম সময় তোমাকে কি করতে হবে বলো তো, দেখতে হবে যে কি বার করতে বলেছে। দেখেছো যে পিআর বার করতে বলেছে, পিআর মানে কোথায় আছে শুরুতে আর লাস্টে, কোথায় আছে স্যার শুরুতে আর লাস্টে আছে। ঠিক সেরকমভাবে তাহলে এখানকার শুরুতে আর লাস্টে কি আছে এই ত্রিভুজের এসি, তাহলে এসির মান কত গিভেন আছে স্যার এসির। তুমি কিন্তু এবার আর অন্যগুলো মান দেখবে না, যে বিসি এবি এগুলোর মান দেখবে না, তুমি কার মান দেখবে এসি, কারণ তোমাকে পিআর এর মান বার করতে বলেছে। এসির মান কত দেখতে পেলাম স্যার 16, তাহলে এসির মান যদি 16 হয়ে যায়, আমরা কত আছে 64 আর 69, 64কে রুট করে দিলে কত স্যার 8, তাহলে 8-এর মানই কত গিভেন আছে স্যার 16, দ্বিগুণের সম্পর্ক, তবে হচ্ছে 69 হচ্ছে কত 169, তার মানে 13, এটার যেহেতু দ্বিগুণ হয়েছে তার মানে এটারও দ্বিগুণ হয়ে যাবে, 13 দুগুণে 26 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। বেশি টেকনিক্যাল টার্মে আমি যাচ্ছি না, বেশি টেকনিক্যাল টার্মে গেলে কনফিউশন সৃষ্টি হবে। আমি যদি বলতাম যে কারেসপন্ডিং অ্যাঙ্গেল, কারেসপন্ডিং সাইডস, তো এগুলো বললে কনফিউশন তৈরি হবে, এগুলো এই মুহূর্তে দরকার নেই, জিওমেট্রি যখন করবে সেই সময় ডিটেলসে জানা যাবে সব কিছু। আবার বলে যে দুটি অনুরূপ ত্রিভুজ, তাহলে স্যার অনুরূপের কেস প্রচুর আছে, একে ভালো করে রেডি হয়ে যেও। এবিসি এবং পিকিউআর এর পরিসীমা কত বলেছে 48.4 আর 12 পয়েন্ট এত, আর এদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তার মানে দুটো ত্রিভুজ আছে, তাদের কি বলেছে মানে পরিসীমার রেশিও দিয়ে দিয়েছে। পরিসীমা কত স্যার, একটা এত হলে আর একটা এত,
তাহলে স্যার এটার রেশিও কত হয়ে যাবে? কাটাকাটি করলে দেখো তো 4:1 হচ্ছে কিনা রেশিও। তুমি বলে হ্যাঁ স্যার, পরিসীমা রেশিও যদি 4:1 হয় তবে বাহুর রেশিওগুলোও 4:1 হবে, হাইটের রেশিও 4:1 হবে, ইন রেডিয়াসও 4:1 হবে, সার্কাম রেডিয়াসও স্যার 4:1 হবে। হ্যাঁ স্যার, তবে ক্ষেত্রফলের অনুপাত কত? স্যার পরিসীমা থেকে ক্ষেত্রফলে আসতে গেলে কি করতে হয়? স্কোয়ারই করতে হয়। তার মানে 4 × 16 আর 1 স্কোয়ার করলে 1 স্যার 16:1 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। অপশান সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। প্রথমে বড়টা আছে, বড়টার মান হচ্ছে এত, আর বড়টাই প্রথমে চেয়েছে, তার মানে বড়টা শুরুতে আসবে 16:1। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা কত যার বাহুর দৈর্ঘ্য 8? কিছু করারই নেই এখানে স্যার। √3/2 ইন্টু কত স্যার? সাইড কত স্যার? 8 2 4, তার মানে 4:3 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। অপশানে কোন পরীক্ষা? CGL 2022-এর কোশ্চেন, প্রিলির কোশ্চেন এটা। অনুরূপ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 36 আর এত, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? এটা তো আমরা একটু আগেই করলাম যে রেশিও যদি দেওয়া থাকে পরিসীমার, তার মানে হচ্ছে কত দ্বারা কাটছে? 12 দ্বারা, 3 × 36, 12 × 2 = 24। এটা স্যার পরিসীমার রেশিও, একে স্কোয়ার করে দেবো, তাহলেই স্যার ক্ষেত্রফলের রেশিও তৈরি হয়ে যাবে। তার মানে 9:4 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। কোথাকার? CPO 2022-এর কোশ্চেন। পরেরটাই, একটি সমকোণ ত্রিভুজে যদি কর্ণটি 101 সেমি হয়, এর একটি বাহু 20 সেমি হয়, তবে এর ক্ষেত্রফল কত? আমি তোমাদের একটা কথা বলেছিলাম, যে ট্রিপলেট, আমি তোমাদেরকে একটা লিস্ট তৈরি করছিলাম যে 3টেই মাত্র ট্রিপলেট করিয়েছিলাম, 3 4 5 5 12 13 8 15 17 এরকম করিয়েছিলাম। আরও কিছু ট্রিপলেট তোমরা দেখে নাও স্যার। ট্রিপলেট হয়তো শেষ নেই, তোমরা যত চাও, যত খুশি চাও তত মেমোরিতে রাখতে পারো। তবে তুমি যদি এই ট্রিপলেটটাকে মাথায় রাখতে, তবে আগের অঙ্কটাকে সলভ করা খুব ইজি হতো। 20 99 101 কত হতো স্যার? 20 99 101। আমাকে কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের কথা বলেছে। হ্যাঁ স্যার, সমকোণী ত্রিভুজ বলেছে। এই সমকোণী ত্রিভুজে কর্ণের মান কত বলেছে? 101 বলেছে। আর বলেছে একটি বাহু কত? 20 স্যার। একটা 101 আর একটা 20, তাহলে আরেকটার মান কত দেখতে পেলাম স্যার? 99। ব্যাস, খেল খতম। এবার বলেছে ক্ষেত্রফল কত? এর অর্ধেক করলে 10 হয়ে গেল, 99 সাথে 10 গুণ করলে কত স্যার? 990। এছাড়া যদি এটা না জানা থাকে তবে কি করে দেবো? অতিভুজের স্কোয়ারের থেকে স্যার, এই স্কোয়ারের থেকে যদি তুমি 20 স্কোয়ারকে বিয়োগ করে দাও আর তারপরে যদি তুমি রুট করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে এই 990। ঠিক আছে? পরে আচ্ছা সরি, এটা চলে আসলে তোমার এই বাহুর মান চলে আসবে, তারপরে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দেবে, তোমার ক্ষেত্রফল বেরিয়ে আসবে। পরের কোশ্চেন 141, 9√3 সেমি ক্ষেত্রফলের 9টি সমবাহু ত্রিভুজাকার শীট যোগ করে একটি বড় সমবাহু ত্রিভুজাকার শীট তৈরি করা হয়েছিল। বড় ত্রিভুজাকার শীটটির উচ্চতা কত? কোশ্চেনটা দেখে নাও কোথাকার কোশ্চেন। যখনই CDS এর কোশ্চেন হবে স্যার, কোশ্চেনের লেভেল তো একটু তো বেটার আসবে বাকিদের তুলনায়। কি বলেছে? আমার কাছে না ছোট ছোট ত্রিভুজ আছে, আর ত্রিভুজগুলো কীরকম স্যার? সমবাহু ত্রিভুজ। ত্রিভুজগুলো কীরকম স্যার? সমবাহু ত্রিভুজ। আর কটা সমবাহু ত্রিভুজ আছে স্যার? আমার কাছে 9টা আছে। এই 2 নম্বর, এই 3 নম্বর স্যার, এই 4 নম্বর স্যার, এরকম করে আমার কটা ত্রিভুজ আছে? 9টা ত্রিভুজ আছে। আর প্রতিটা ত্রিভুজের আমার এরিয়া গিভেন আছে 9√3। তাহলে স্যার এটাও 9√3, এটাও 9√3, এটাও 9√3, এরকম 9 জায়গায় 9√3। এবার বলছে এই 9খানা 9√3-কে, 9টা সমবাহু ত্রিভুজকে একটা শীটে পরিণত করো, মানে একে সিঙ্গেল শেপে পরিণত করো। আমি বললাম যে চলো ঠিক আছে, এদের সবাইকে আমি এই এক জায়গায় আমি করে দিলাম, এক জায়গাতে। ঠিক আছে, এক জায়গাতে করে দিলাম, এই 9 জনকে আমি এক জায়গায় ভরে দিলাম। আর এক জায়গায় যদি আমি করে দিই, এবার বলো এই 9 জনের ক্ষেত্রফল যত, এটারও তো ক্ষেত্রফল তত হবে। স্যার প্রশ্ন হচ্ছে এই 9 জনের ক্ষেত্রফল কত একটু বলুন দেখি। 9 জনের ক্ষেত্রফল কত স্যার? তো একজনের ক্ষেত্রফল যদি 9√3 হয়, তবে 9 জনের ক্ষেত্রফল 9 দ্বারা গুণ, তার মানে 81√3 হয়ে গেল এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল। এই বড় ত্রিভুজের মধ্যে ছোট ছোট 9টা ত্রিভুজ কিন্তু রয়ে গেছে। এবার বলছে বড় ত্রিভুজ পাতটির উচ্চতা কত? বড় ত্রিভুজ পাতটির উচ্চতা কত? তার মানে কার কথা বলেছে স্যার? এই হাইটের কথা বলেছে। এই হাইটটা তোমাকে বার করতে হবে। চলো হাইট কি করে বার করতে পারি আমরা? চলো আগে সাইডটাকে বার করে নিই। ক্ষেত্রফল এটা আছে, হ্যাঁ স্যার। এই ক্ষেত্রফল থেকে আমরা সাইড বার করতে পারি, অবশ্যই সাইড বার করতে পারি। কিভাবে বার করতে পারি স্যার? আমরা জানি √3/4 ইন্টু দিয়ে সাইডের স্কোয়ার সমান সমান তো এরিয়া হয়, আর এরিয়া কত আছে? 81, √3 আছে স্যার। √3 কেটে গেল, 4 এদিকে চলে আসলো, তাহলে এস এর মান কত হয়ে গেল? 81 থেকে 9 আসলো,
আর 4 থেকে 2, তার মানে এস এর মান কত হয়ে গেল স্যার 18। এস এর মান কত স্যার 18। এস মানে কি স্যার সাইড, তার মানে এক একটা বাহুর মান কত স্যার সাইড। একবার যদি বাহু বেরিয়ে যায় তবে তো হাইট আরামসে বেরিয়ে যাবে স্যার। কিভাবে হাইট বার হবে, আমরা জানি √3/2 ইন্টু সাইড, √3/2 ইন্টু সাইড, আর সাইড কত আছে স্যার 18, 2 দ্বারা কাটলে হচ্ছে 9, তার মানে 9√3 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কোথায় আছে 9√3? অপশান এ। অপশান এ কে ক্লিক করে পরের কোশ্চেনে আসি। এসএসসি সিজিএল 2022-এর কোশ্চেন বলেছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল গিভেন আছে, বাহুর অনুপাত গিভেন আছে, আর ত্রিভুজের পরিধি বার করতে। এটা তো খুব সিম্পল কোশ্চেন, আশা করছি তোমরা করে নেবে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 96, বাহুর অনুপাত 6, 8, 10। 6, 8, 10 মানে আমি বলতে পারি 3, 4, 5। 3, 4, 5 বলতে পারি কিনা তোমরা বলো অবশ্যই স্যার। 3, 4, 5 যদি পেয়ে যাই তবে অবভিয়াস ব্যাপার, এটা আমাদের সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে তোমরা আরামসে একে সলভ করতে পারবে। পারবে তো নাকি? সমকোণী ত্রিভুজ হলে কি বলবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত স্যার? ভূমি হয়ে গেল 8x, আর উচ্চতা কত হয়ে গেল স্যার 6x। এটারই মান কত বলেছে? 96। এবার পারবে তো অন্তত? তোমরা বলে হ্যাঁ স্যার পারবো। পরেরটাই চলে আসছি। এবার একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5, 7, 10, আর বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল। আরে খুব সিম্পল, কোথাকার কোশ্চেন? গ্রুপ ডির কোশ্চেন। তার মানে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নেবে। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা গিভেন আছে, পরিধি কত স্যার? উচ্চতা গিভেন আছে, পরিধি, তার মানে বাহু বার করে নাও। √3/2 ইন্টু কত স্যার সাইড, আর এরই মান কত আছে স্যার 12 আছে, তার মানে 2 এদিকে গুণ করে দিলে হচ্ছে 24 হয়ে যাচ্ছে। আচ্ছা, এস এর মান কত হচ্ছে 12 ইন্টু 2, তার মানে কত হয়ে গেল 24 √3, এটা হয়ে গেল সাইডের মান। আর এরকম কটা আছে স্যার? এরকম হচ্ছে বলেছে পরিসীমা, এক একটা বাহুর মানে এত, তবে পরিসীমা কত হয়ে যাবে? ইন্টু 3। আচ্ছা, অ্যান্সারটা কীরকম আছে? অ্যান্সার উপরে রুটে আছে, তার মানে এই √3-র সাথে 3 কেটে দিলে কত পড়ে থাকে স্যার? √3। তার মানে আমার পেরিমিটার কত হয়ে গেল? 24√3। 24√3 আমার কারেক্ট অ্যান্সার, অপশান বি। পরের কোশ্চেন, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যার ক্ষেত্রফল গিভেন আছে। ক্ষেত্রফল গিভেন আছে বাহু, সেকেন্ডে এবার তুড়ি মেরে করবে তোমরা। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল গিভেন আছে, এটার পরিসীমা কত? আরামসে করবে তোমরা। তারপরে একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 5, 12, 13, আর এর ক্ষেত্রফল কত? তার মানে হচ্ছে এর অর্ধেক কত স্যার? 6, 5, 6 কত স্যার? 30, ক্ষেত্রফল 30। কেমন ত্রিভুজ এটা? 5, 12, 13 কেমন ত্রিভুজ? আশা করছি জানো, WBCS মেইনসের কোশ্চেন 2021। যে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 50, 78, 112 স্যার বিষমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফল বার করতে। আমরা জানি তো হচ্ছে এ রুটের মধ্যে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি করে দেবে, আর অ্যান্সার চলে আসবে। পরেরটা, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। হ্যাঁ স্যার, 3টি বাহুর মধ্যে ওই ত্রিভুজের বৃহত্তম বাহু ক্ষুদ্রতমর মধ্যে পার্থক্য 3.6, তার মানে এই বৃহত্তম আর ক্ষুদ্রতমের মধ্যে পার্থক্য 2, আর 2 এর মানে কত আছে স্যার? 3.6, তার মানে হচ্ছে 18 গুণের সম্পর্ক। হ্যাঁ স্যার। ত্রিভুজের ক্ষেত্রফল বার করো, ত্রিভুজের ক্ষেত্রফল বার করো। 3, 4, 5, তার মানে তো এটা 3, 4, 5 মানে কি? এটা সমকোণী ত্রিভুজ, তার মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি কত আছে স্যার? 4x, আর উচ্চতা কত আছে স্যার? 3x, তার মানে এটার সাথে এটা কাটলাম 2, 3 দুগুণে 6, 6-এর সাথে আমি কত গুণ করবো? 18 ইন্টু 18, 18 ইন্টু স্যার 18, ব্যাস গুণ করে দেবো, অ্যান্সার বেরিয়ে চলে আসবে। আর অ্যান্সারে হচ্ছে ক্লিক করে দাও। 18, 6 কত হয়ে যায় জানো তো? 18, 6 কত হয়ে যায় স্যার? 108। 108কে যদি 18 দ্বারা গুণ করি কত হয়ে যায়? আশা করি এবার অন্তত করতে পারবে যে অ্যান্সার কত দাঁড়াচ্ছে। পরের কোশ্চেনে চলে আসি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিধি, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বি তার মানে দুটি বাহু স্যার সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের মানে পরিসীমা কত বলেছে? 220। হ্যাঁ স্যার। সমদ্বিবাহু মানে এই বাহু আর এই বাহুটা কি হয়ে যাবে স্যার? সেম হয়ে যাবে। এর ভিত্তি মানে হচ্ছে বেস কত স্যার? এর বেস বলেছে 40, টোটালটা কত? 220, তার মানে 40 যদি বাদ দিয়ে দিই কত পড়ে থাকছে? 180, তার মানে এই বাহুটা আর এই বাহুটার যোগফল 180, তবে একটা বাহুর মান কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, 90 কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে, একটি ত্রিভুজের বাহুর অনুপাত 2/5, 1/3 এত, এর পরিসীমা হচ্ছে এত, সবচেয়ে ছোট বাহুটি নির্ণয় করো। শুধুমাত্র কাজ হচ্ছে এটাকে কি করা? সিম্পলিফাই করা। সিম্পলিফাই করলে সবার নিচে 15 করে দিলে এটা কত হলে 3 দ্বারা গুণ, এখানেও 3 দ্বারা গুণ, তার মানে 6 স্যার। রেশিও আমরা বারবার শিখেছি, এটা 15 করতে গেলে 5 দ্বারা গুণ, এখানেও 5 দ্বারা গুণ, এটা 15 করতে গেলে 3 দ্বারা গুণ, তার মানে উপরে 3 দ্বারা গুণ, 9 স্যার। এবার দেখতে পেলাম যে 5 আছে 11 আর 9 কত স্যার? 20। 20-র মান কত আছে? 110, তার মানে 5 গুণের সম্পর্ক, সরি
20 সাথে কত বলেছে, 20 সাথে 110 কত গুণের সম্পর্ক, 0 0 কেটে গেল, 5.5 গুণের সম্পর্ক, সবচেয়ে ছোট দিকের মান, তার মানে 5.5 এর সাথে মানে 55 সাথে 5 গুণ করে অ্যান্সার বেরিয়ে যায়, 5 5 25 আর 2 কত স্যার 27, অপশন এ কারেক্ট অ্যান্সার। পরেরটাই চলে আসি, নিচের কোনটি ত্রিভুজের বাহুর পরিমাপ হতে পারে? চলো এটা একটু কনসেপচুয়ালি কোশ্চেন, দেখতে হবে এটাকে। বলছে কোনটি, আরআরবি এনটিপিসির কোশ্চেন, নিচে না 3টে বাহুর মান দেওয়া আছে অপশানে, আর বলছে কোনটা ত্রিভুজ তৈরি হতে পারে, কোনটা ত্রিভুজ তৈরি হতে পারে এটা জিজ্ঞাসা করেছে। চলো আমি কিছু জিনিস জিজ্ঞাসা করছি আর তোমরা অ্যান্সার দেবে দ্রুতভাবে। আমি বললাম যে এই একটা বাহু নিলাম, হ্যাঁ স্যার এই একটা বাহু নিলেন, এবার আমি কি করলাম, এই বাহুটাকে আমি বেস ভাবলাম, এবার ত্রিভুজ তৈরি করতে গেলে কত হতে হবে, চলো এই বেসের মান আমি নিয়ে নিলাম হচ্ছে 10, কত নিলাম স্যার 10। এবার একটা বাহু আমি নিলাম এখান থেকে, ধরলাম হচ্ছে এখান থেকে নিলাম হচ্ছে কত 5, কত নিলাম 5, আর একটা বাহু নিলাম এদিক থেকে, কত নিলাম স্যার 1। আচ্ছা দেখো তো ত্রিভুজ তৈরি হয় না স্যার, ত্রিভুজ হয় না, তার মানে কি বুঝতে পারলাম, তিনটে বাহু থাকলেই ত্রিভুজ তৈরি হবে এমন কোনো গ্যারান্টি আছে না স্যার, উত্তর হচ্ছে না স্যার। যেমন দেখতে পাচ্ছ এটা 10 5 1, ত্রিভুজ তৈরি করো দেখি, পারবে কেউ? পারবে না। তাহলে স্যার এই ত্রিভুজটা কখন হতে পারতো, একটা 5 আছে আর একটা ধরলাম যে আরেকজন, ধরলাম যে এখানে কত আছে 7 আছে, একটা 5 একটা 7, এই 5 আর 7 যদি করো স্যার এই একটু বড় গেল এই একটু বড় গেল, এরা একটা জায়গায় গিয়ে মিলিত হবে, তখন গিয়ে ত্রিভুজ তৈরি হবে। তার মানে কি স্যার, তার মানে হচ্ছে যে বাহু ত্রিভুজে ধরলাম যে 3টে বাহু আছে, একটা বাহু হচ্ছে 5, এটা ধরলাম হচ্ছে 5 আছে, একটা 5 আছে, একটা 7 আছে আর একটা 10 আছে, এই তিনটার মধ্যে সব থেকে বড় কত স্যার 10। এবার যে বাকি যে দুটি বাহু আছে এই দুটির বাহুর যোগফল যেন এর থেকে বড় হয়। স্যার এই দুজনের যোগফল যদি এর থেকে বড়ই না হয়, তুমি নিজেই ভেবে দেখো না, এই দুটোর বাহু যদি এর থেকে বড় 10-এর থেকে যদি বড়ই না হয়, তাহলে এরকমভাবে খাড়া হবে কি করে? ধরলাম যে ছোট ছোট আছে, চলো ছোট ছোট নিয়ে নিই। আমি ধরলাম যে একটা 5 আছে আর একটা 2 আছে। স্যার 5 কতটা উঠবে, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম এতটা উঠবে, আর 2 কতটা উঠবে স্যার, এখান থেকে এইটুকখানি তো 2 উঠবে, ত্রিভুজ তৈরি হলে কি করে, তার মানে 10-এর থেকে বড় হতে হবে। বুঝতে পেরেছি, এই কনসেপ্টে চলে আসে। দেখতে পেলাম যে এখানে বৃহত্তম বাহু 4 আছে, এদের যোগফল কত স্যার 3, স্যার 4 এটা আর 3 এটা, এই 1 আর এই তৈরি হচ্ছে না স্যার। তারপরেরটা কত, বৃহত্তম বাহু 5 আর এদের যোগফল 4, হচ্ছে না স্যার। তারপরে দেখতে পেলাম 7 আর 3 10 আর বৃহত্তম বাহু স্যার 11, বৃহত্তম 11 আর যোগফল 10, হবে না স্যার। তারপরে দেখতে পেলাম যে বৃহত্তম বাহু 7 স্যার, বৃহত্তম বাহু 7 আর এটা বলেছে 5 4, তার মানে একটা 5 উঠেছে আর একটা 4 উঠেছে। বুঝতে পেরেছি, অপশনটি কারেক্ট অ্যান্সার। বোঝানোর জন্য এত সময় লাগলো। পরেরটাই আসি, কোথাকার এনটিপিসি 2021-এর কোশ্চেন, যদি একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলি দ্বিগুণ করা হয়, স্যার একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলো যদি দ্বিগুণ করা হয় তবে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে কত গুণ হবে? আচ্ছা সুন্দর কোশ্চেন, একটা কনসেপচুয়াল কোশ্চেন, কিন্তু এই কনসেপচুয়াল কোশ্চেনকে একবারই জীবনে রেডি করব আর বাকিবার দেখেই অ্যান্সারে ক্লিক করে দেবো। স্যার আমাকে একটা সমবাহু ত্রিভুজ বলেছে, হ্যাঁ স্যার, আরেকটা সমবাহু ত্রিভুজ বলেছে, এবার বাহুগুলো কি আছে স্যার, দ্বিগুণ আছে। স্যার এটার বাহু যদি 1 হয়, এটার বাহু কত স্যার 2 ধরে নিলাম, দ্বিগুণ হয়েছে প্রতিটা বাহু। এবার এর ক্ষেত্রফল কত আসছে স্যার, ক্ষেত্রফলটাকে চেক করে নিই। প্রথম জনের ক্ষেত্রফল √3/4 ইন্টু কত স্যার, বাহু স্কোয়ার। আচ্ছা একে আমি না এস বলেই লিখছি, বাহু স্কোয়ার মানে স্যার হচ্ছে এস স্কোয়ার, ইস্টু দিয়ে এটা কত হয়ে যাবে স্যার √3, এই ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু সাইড স্কোয়ার। এবার বাহু কত হয়েছে, দ্বিগুণ হয়েছে, আগেরটা ধরলাম যে এস, তার মানে এটা কত হয়েছে স্যার 2s, তার মানে 2s এর কি স্যার হোল স্কোয়ার। 2s এর হোল স্কোয়ার মানে কি, তার মানে আমি বলতে পারি √3/4 ইন্টু দিয়ে কত স্যার 2 × 4 s এর স্কোয়ার বলতে পারি। তোমরা বলে হ্যাঁ স্যার, আর এইদিকে কত আছে সেই আগেরটাই পড়ে আছে √3/4 ইন্টু দিয়ে সাইডের স্কোয়ার আছে, সাইডের স্কোয়ার কেটে গেল √3/4, তার মানে কত আছে স্যার 1√1:4 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। তার মানে আগেরটার ক্ষেত্রফল যদি 1 হয় স্যার, এবারে ক্ষেত্রফল কত হবে 4 স্যার। কি বলেছে এবার কোশ্চেনে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে কত গুণ হবে? স্যার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে 4 গুণ হয়ে যাবে স্যার। বৃদ্ধি পাওয়ার পরে কত গুণে পরিণত হয়েছে স্যার 4 গুণ। অপশন কোথায় আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। তাহলে এগুলো কি করবে কেউ? নিজেরা ভাবো যে করবে কি করবে না। নিজেরা ভাবো যে আমি যদি এটা লিখতাম, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল √3/4, আর এর পরেরটা তো √3/4, এটাও তো থাকবে স্যার √3/4 কেটে যাচ্ছে কিনা। তারপর এবার সাইড কত গুণ বেড়েছে, তুমি বলে সাইড দ্বিগুণ বেড়েছে, সাইড বলে 3 গুণ বেড়েছে, তার মানে এটা যদি 1 হয় তারপরেরটা 3 গুণ বেড়েছে, তার মানে 3 এর মাথায় স্কোয়ার, তার মানে 1:9। যদি দ্বিগুণ বাড়ে তার মানে 2 এর মাথায় স্কোয়ার দিয়ে দাও, অ্যান্সার চলে আসলো 1:4। 3 গুণ বাড়ে 3 এর মাথায় স্কোয়ার দাও 9, তার মানে 1:9। 4 গুণ বেড়েছে তার মানে 16, 1:16 আমার কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, একটি সমদ্বিবাহু
আচ্ছা, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এটা হ্যাঁ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের উচ্চতা 12 সেমি, পরিধি 36 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা ভালো কনসেপ্ট, ভালো করে দেখে নিই আমরা। একটি সমদ্বিবাহু সমকোণী, সমদ্বিবাহু সমকোণী, আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আইসোসেলিস মানে সমদ্বি, আমি দুটি বাহুকে সমান করব, এই হয়ে গেল দুটি বাহু, দুটি বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, আর এটা কেমন সমদ্বিবাহু ত্রিভুজ? সমকোণী। এটা কেমন স্যার? সমকোণী। ঠিক আছে, এর কি বলেছে স্যার? উচ্চতা বলেছে 12, তার মানে এই উচ্চতা কত হয়ে গেল স্যার? 12। এর পরিধি কত বলেছে স্যার? 36। এর পরিধি কত বলেছে? এর পরিধি বলেছে হচ্ছে 36। এর পরিধি বলেছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। আচ্ছা, এটা সমদ্বিবাহু সমকোণী নয়, এটা এটা জাস্ট সমদ্বিবাহুই বলেছে আর কি, সমদ্বিবাহুই ত্রিভুজ, এটা সমকোণী নয়, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। চলো ছবিটাকে চেঞ্জ করতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ স্যার, এই হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ। এর উচ্চতাকে বলে দিয়েছে উচ্চতা। এর উচ্চতা কত স্যার? এর উচ্চতা বলেছে 12। ঠিক আছে স্যার, উচ্চতা মানে কি স্যার? সমদ্বিবাহু ত্রিভুজের যেটাই উচ্চতা সেটাই লম্ব, সেটাই মিডিয়ান স্যার, মধ্যমা। মধ্যমা মানে স্যার এই যেটা ভূমি আছে, ভূমিকে দুভাগে সমান 2 ভাগে ভাগ করবে। আর এর পরিধি কত বলেছে স্যার? 36। স্যার তার মানে এই টোটাল পরিধি কত স্যার? 36। স্যার টোটাল পরিধি যদি 36 হয়ে যায়, আর এই ত্রিভুজকে যদি আমি অর্ধেক অংশে বিভক্ত করে দিই, তবে অর্ধেকের পরিধি কত হবে? অর্ধেকের পরিসীমা কত হবে? তুমি বলে স্যার 18 হবে। এই দুজনের যোগফল এটা, আর এখান থেকে নিয়ে এই পর্যন্ত টোটালটা যদি স্যার 36 হয়, আমি অর্ধেক কেটে দিলাম, তার মানে অর্ধেক কেটে দিলে কত হয়ে যাবে স্যার? অর্ধেক কেটে দিলে পরিধি কত, পরিসীমা কত হয়ে যাবে? 36-এর অর্ধেক 18, তার মানে বাদিকের অংশ 18, ডান দিকের অংশ স্যার 18, বাদিক 18, ডান দিক 18। এবার এর মধ্যে আমি এই কোণটা কত দেখতে পাচ্ছি স্যার? 90 ডিগ্রি দেখতে পাচ্ছি। তার মানে এই যে যে ত্রিভুজ তৈরি হচ্ছে, এই ত্রিভুজের পরিসীমা কত দেখতে পাচ্ছি? পরিসীমা দেখতে পাচ্ছি 36-এর অর্ধেক 18। ঠিক আছে স্যার, এই ত্রিভুজের পরিসীমা দেখতে পাচ্ছি 18, আর পরিসীমা মানে কোনটা স্যার? এই অংশ আর এই অংশের যোগফল কত স্যার? 18। আর এই বাহু কত দেখতে পাচ্ছি? 12। আচ্ছা, তোমার কি মনে পড়ছে? এটা কি দেখে বুঝতে পারছো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? তুমি বলে হ্যাঁ স্যার, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা ট্রিপলেট আমাদের জানা আছে 5, 12, 13। কত জানা আছে স্যার? 5, 12, 13। আচ্ছা, যদি আমি এখানে এবার ভেরিফাই করার জন্য যদি মানটা বসাই 5, 12, 13, যদি আমি একে 5 লিখি আর একে যদি 13 লিখি, দেখো তো 13 আর 5 স্যার এরা যোগ করলে কি 18 তৈরি হচ্ছে? তুমি বলে হ্যাঁ স্যার। আর যদি 18 তৈরি হয়, তাহলে এখানেও অনুরূপে দেখো তো সেম কেস হচ্ছে কিনা? এটাও একটা 12 তৈরি হচ্ছে স্যার, এটা 12 আছে, এখানটায় আমি 13 দিলাম আর এটা 5 দিলাম স্যার, 13 অতিভুজ, আর এটাকে বেস করলাম, তাহলে বলে অবশ্যই স্যার হচ্ছে। এবার ডান দিকের ত্রিভুজের আমি ক্ষেত্রফলটা বার করে নিই। ডান দিকে ত্রিভুজ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে এখানে কত আছে? 6, 6 সাথে 5 গুণ করে দিলে কত স্যার? 30। তার মানে ডান দিকের এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত স্যার? 30। তবে এদিকেরও কত হবে স্যার? 30। তার মানে টোটালটার ত্রিভুজ কত হয়ে যাবে ক্ষেত্রফল স্যার? 60। বোঝাতে পারলাম? জাস্ট ব্রেনকে ইউজ করেছি আমরা। এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, যার উচ্চতা বলে দিয়েছে আর পরিসীমা বলেছে 36। স্যার পরিসীমা যদি 36 হয়, মাঝ বরাবর কেটে দাও। মাঝ বরাবর কেটে দিলে এই যে লাইন আছে আর এই যে লাইন আছে, এই দুজনের যোগফল কত হবে স্যার? 36-এর অর্ধেক 18। আর এই দুজনের এই যে লাইন আছে আর এই যে লাইন আছে, এর যোগফল 18 হবে। বুঝতে পারছি তো? নিজের ব্রেনকে ইউজ করো সামান্য। দেখো, পথ পুরো খুলবে, পথ খুলতে সময় লাগবে না যদি তুমি নিজের ব্রেনকে ইউজ করতে থাকো। তো খুব সিম্পল কোশ্চেন। তার মানে এই টাইপের কোশ্চেন যেই পরীক্ষা আসবে, আর তুমি সাফার করবে না স্যার। এটা 12 হলো, আর তার মানে পরিধি 18। 18কে একটুখানি ভাবনা চিন্তা করলে স্যার এটা দেখতে পেলে 5 আর এটা 13, কারণ বারবার তো তুমি করেছো এটা। 13 হচ্ছে স্যার অতিভুজ হয়ে যায়। 13 অতিভুজ হয় আমরা জানি, একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এটা 13 আর এটা কত স্যার? 5। এবার এর অর্ধেক করে গুণ করে দাও, 5, 6, 30। এটা যদি 30 হয়ে যায় স্যার, এটাও কত হয়ে যাবে স্যার? এটাও 30 হবে। 30, 30-এ কত স্যার? 60। পরেরটা, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের কর্ণ গিভেন আছে। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের কর্ণ গিভেন আছে। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের কর্ণ। আচ্ছা স্যার, সমদ্বিও হতে হবে, সমকোণী, তার মানে এই বাহু আর এই বাহু সমান, আর সমকোণী মানে 90 ডিগ্রি। আর এর কর্ণ, তার মানে হচ্ছে কর্ণ মানে এটাকে বলা হচ্ছে, অতিভুজকে রিপ্রেজেন্ট করা হচ্ছে স্যার 28√2। এটা বলে দিয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফল কত? স্যার আমরা করেছি না মনে হচ্ছে, এরকম কনসেপ্ট করেছি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়ে যায়,
তার মানটা কত হয় আশা করছি আমরা করেছি, তোমাদের মনে করাচ্ছি আমি। এরকম যদি হয়ে যায় স্যার এই বাহুর মান এ, এই বাহুর মান এ, সমদ্বিবাহু সমকোণী, তবে এই বাহুর মান কি হয়ে যাবে, √2 গুণ হয়ে যাবে। আর এখানে কি √2, এটা √3 কেন লিখেছি, এটা কত হয়ে যাবে স্যার, √2। 28 √2 আছে, তুমি বলে হ্যাঁ স্যার, এটা যদি 28 √2 হয় তবে এটা কত হবে স্যার, 28। এটা কত হয়ে যাবে স্যার, 28। খেলা বুঝতে পারছি তো কিছু? এটা যদি 28, এটা 28 হয়ে যায়, ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে 28-এর সাথে কত গুণ করো স্যার, 14। 28 আর 14 গুণ করলে 4 একটা 32, 2 ইউনিট ডিজিটে 2 থাকবে স্যার, এই হয়ে গেল ইউনিট ডিজিটে 2, অপশন সি কারেক্ট অ্যান্সার। পরেরটাই আসি, আর কিছু কোশ্চেন করব, তারপর আমরা আমাদের পুরো হচ্ছে যেটা ত্রিভুজ আছে শেষ করব। দুটি অনুরূপ ত্রিভুজের উচ্চতা গিভেন আছে, উচ্চতা গিভেন আছে 4 আর 6, আর ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে কি গিভেন আছে স্যার, হাইট 1 গিভেন আছে আর হাইট 2 গিভেন আছে। আর এবার বলেছি এরিয়াতে যেতে হবে স্যার, এরিয়াতে যদি যেতে হয় তবে আমাকে এরিয়া 1 আর হচ্ছে এরিয়া 2 এ যদি যেতে হয় তবে আমাকে কি করতে হবে, এদের স্কোয়ার করতে হবে। এদের যে রেশিও আছে, রেশিওকে যদি তুমি স্কোয়ার করো তবে এরিয়াতে চলে আসবে। এবার দেখুন হাইটের কত কত রেশিও আছে, 2 আর 3 রেশিও আছে। আর এবার বলেছে এদেরকে স্কোয়ার করে দাও, তার মানে এরিয়াতে চলে আসবো। তার মানে এদেরকে স্কোয়ার করলাম স্যার, এদেরকে স্কোয়ার করলে এরিয়াতে কত স্যার, 4:9। এবার কি বলেছে, বৃহত্তর ত্রিভুজের ক্ষেত্রফল, বৃহত্তর ত্রিভুজ কোনটা স্যার, বৃহত্তম ত্রিভুজ নিশ্চয়ই এটাই হবে 9 যেটা, তার মানে এর ক্ষেত্রফল কত দিয়ে দিয়েছে, 36। এটা 36, তার মানে 9 এর মান 36, 4 এর মান কত হয়ে যাবে স্যার, 16। 4 গুণের সম্পর্ক, উপর একটা 4 গুণের সম্পর্ক, অপশন এ কারেক্ট অ্যান্সার। কোথাকার কোশ্চেন, আরআরবি এনটিপিসি 2021-এর কোশ্চেন, অনুরূপের প্রচুর কোশ্চেন থাকবে। আবার দেখুন অনুরূপের কোশ্চেন ডেল্টাকে রিপ্রেজেন্ট করছে। কি বলেছে স্যার, এবিসির মান 144, পিকিউর মান এত, তার মানে আমি দেখতে পাচ্ছি এক জায়গায় আছে 12, এক জায়গায় আছে কত স্যার, 7। এবার কি বলেছে, এবি এত, বিসি এত, এসি এত, তাহলে পিআর এর মান বার করতে বলেছে। পিআর মানে এটা স্যার, পিআর এটা তো, হ্যাঁ স্যার পিআর বার করতে গেলে কাকে দেখতে হবে স্যার, এসিকে। যেমন প্রথমের সাথে লাস্টের সম্পর্কে, এটার সাথে লাস্টের। এসির মান কত গিভেন আছে, এসির মান 9 গিভেন আছে। আর এসি কোথায় আছে স্যার, এটা, তার মানে 12-র মান কত গিভেন আছে স্যার, 9 গিভেন আছে। আর কার মান বার করতে হবে, 7-এর মান বার করতে হবে। কত দ্বারা কাটছে, 3 দ্বারা, 3 3 9, 3 4 12 স্যার। তার মানে উপরে কত তৈরি হচ্ছে, 21, 7 3 21, আর কত পড়ে আছে স্যার, 4। তার মানে 21/4 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার, অপশন ডি কারেক্ট অ্যান্সার। সিজিএল 2000 কত, এটা 2020-র কোশ্চেন। পরের কোশ্চেন 158, আবার স্যার হচ্ছে এই ক্যাটাগরির কোশ্চেন। কি বলেছে, 4 আর 9 বলেছে, তার মানে 2 আর 3। এরপরে এবির মান 3, বিসি আর এসি বলেছে, পিকিউর মান বার করতে বলেছে। পিকিউ মানে পরপর দুজনা, তাহলে এবার বিসির মান দেখবো। বিসি কত আছে, 4। বিসি আছে 4, 2 এর মান যদি 4 হয় তবে 3-এর 2 এর মান যদি 4 হয়, দ্বিগুণের সম্পর্ক, তবে 3-এর দ্বিগুণ কত হয়ে গেল স্যার, 6। অপশন বি কারেক্ট অ্যান্সার, দিল্লি পুলিশের কোশ্চেন 2020। পরে 159, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল গিভেন আছে, পরিধি নির্ণয় করো, সেকেন্ডে 12 হয়ে যাবে। পরের কোশ্চেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিধি দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজের পরিধি, ভিত্তিটি গিভেন আছে। আরে এটা কি কোশ্চেন, তার মানে হচ্ছে 36 আর হচ্ছে 18 আর 32 50 হয়, তার অর্ধেক কত হয়ে যায় স্যার, 16। ঠিক আছে তো, তার মানে 50 থেকে 18 বিয়োগ করো, 32 হয়ে যায়। আর 32 যদি হয়ে যায় তার অর্ধেক করলে 16। পরেরটা, এটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল, উচ্চতা গিভেন আছে, তুমি হচ্ছে উচ্চতা গিভেন আছে, আর তোমাকে ক্ষেত্রফল বার করতে হবে। সেকেন্ডে আশা রাখছি তোমরা করে ফেলবে। কোথাকার কোশ্চেন, ডব্লিউবিপি কনস্টেবল 2019, চলো করেই দিই। তাহলে একটি ত্রিভুজের উচ্চতা কত স্যার, √6, সাইড বার করতে পারবে, হ্যাঁ স্যার বার করতে পারবো। √3/2 ইন্টু কত স্যার, সাইড সমান সমান কত বলেছে, √6 বলেছে। আচ্ছা, যদি এবারে কাটাকাটি করে দিই, যদি এটার সাথে এটা যদি কেটে দিই, তার মানে কত স্যার, √2, তাহলে সাইড বরাবর আমি বলতে পারি 2√2 বলতে পারি। এরপর আমার √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এটার স্কোয়ার, তার মানে 2 দুগুণে 4, আর রুটের স্কোয়ার করলে কত, 2, 4-এর সাথে 4 কাটলো, 2√3 হয়ে গেল কারেক্ট অ্যান্সার, অপশানে। পরেরটাই চলে আসি, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে যার বাহুর মান গিভেন আছে, জানা কোশ্চেন। একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত গিভেন আছে, যদি ত্রিভুজটির পরিসীমা এত হয় তবে ক্ষুদ্রতম বাহুটি নির্ণয় করো। লেডি কনস্টেবল চলো করে দিই। 4 3 12, 12 হয়ে গেলে স্যার এটা 6 হয়ে গেল, 12 হয়ে গেলে এটা 4 হয়ে গেল, এটা হয়ে গেল 3, 6 4 10 আর 3 13, 13-র মান কত স্যার, 52। তার মানে 4 গুণের সম্পর্ক, 4 গুণের সম্পর্ক হয়ে গেলে 3-এর মান কত হয়ে গেল, 4 3 12। তো অপশন ডি কারেক্ট অ্যান্সার।
পরেরটাই চলে আসি। একটু এরকমই করতে হবে কোশ্চেনে, তুমি ভেবো না যে তুমি লিখে লিখে এক্স ওয়াই জেড ধরে করবে। যেমন আমি কোশ্চেন, ধরো অফলাইনে তুমি তো কোশ্চেন পেপার পেলে, এখনও পর্যন্ত তোমার কোশ্চেন পেপার পাবে, তো হচ্ছে মানে এই লেডি কনস্টেবল হোক, ডাব্লিউপি কনস্টেবল হোক, ওখানে এরকমভাবেই কাটাকাটি করে করবে। কিন্তু এমন হচ্ছে আলাদা করে লিখলে 1/2 স্যার ইস টু 1/3, ভুল করে এইসব ভাবনা ভাববে না, কোশ্চেনের মধ্যেই সলভ করে অ্যান্সার করে দেবে। পরে একটা সমকোণী ত্রিভুজের ভূমি 12, অতিভুজ 13, তবে উচ্চতা কত হয়ে যাবে 5, 5 6 30 হয়ে গেল আমার অ্যান্সার। ক্ষেত্রফল ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, ভাই পড়ার আগে অ্যান্সার শেষ হয়ে যাবে এইসবগুলো। পরের কোশ্চেন আর লাস্ট কোশ্চেন আমাদের ট্রাইঙ্গেলের লাস্ট কোশ্চেন, টেটের কোশ্চেন, 2014 টেটের কোশ্চেন। চলো সলভ করে আসি। কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজ, সবার আগে তো সমবাহু ত্রিভুজ এঁকে নিই। একটি সমবাহু ত্রিভুজ, এই হয়ে গেল সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য, মধ্যমা মানে কি স্যার উচ্চতা, সমবাহু ত্রিভুজের যেটাই মধ্যমা সেটাই উচ্চতা সেটাই লম্ব সেটাই সমস্ত কিছু স্যার সমবাহু ত্রিভুজের। এই যে দাগটা আছে এটাই সব কিছু। মধ্যমা মানে কি, যে এই যে বেস আছে না, বেসের মধ্যে যে অবস্থান করে তাকে মধ্যমা বলে। তো সমবাহু ত্রিভুজের সবগুলোই মধ্যে মানে সবগুলোই একটাই হয়, মধ্যমা হাইট সব একই। মধ্যমা, কিন্তু এটাই যদি বিষমবাহু ত্রিভুজ হতো তাহলে আমি যে এই একটা বিষমবাহু ত্রিভুজ, এবার এর হাইট এটা, কিন্তু মধ্যমা এটা নয়, মধ্যমা কোথায় চলে যাবে, এরকম জায়গায়। কারণ কি, মধ্যমা হতে গেলে কি হতে হবে স্যার, এইটা আর এটার ডিস্টেন্স কি হতে হবে স্যার, সেম হতে হবে। ঠিক আছে, তো এই কিন্তু এই ত্রিভুজের সব কিছু সেম হয়ে যায়। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের একটি মধ্যমার দৈর্ঘ্য কত বলে দিয়েছে স্যার, এক্স বলে দিয়েছে, তার মানে হাইট এক্স। এবার বলেছে এর ক্ষেত্রফল, তাহলে আমরা খুব ভালো মতো জানি যে সাইডের আমাদের কি বলে দিয়েছে, উচ্চতা বলা আছে, তার মানে √3/2, √3/2 ইন্টু কত স্যার, সাইড সমান সমান কত স্যার, এক্স। তাহলে এস এর মান আমি কত বলতে পারি, এস সমান সমান 2x/√3, এটা হচ্ছে সাইড। এবার ক্ষেত্রফল বার করতে গেলে আমরা কি জানি, √3/4 ইন্টু সাইড স্কোয়ার, আর সাইড কত আছে 2x√3, আর এর কি স্যার হোল স্কোয়ার চলে আসলো। ঠিক আছে, এবার আমরা সলভ করি, √3/4 ইন্টু দিলাম, এটা কত হয়ে গেল 4x², আর এটা কত হয়ে গেল স্যার √3 ইন্টু √3 ইন্টু √3। ঠিক আছে, তোমরা বলে হ্যাঁ স্যার। 4 4 কাটলো, √3 কাটলো, তার মানে x²/√3, x² এখনো পর্যন্ত আমার কত আসছে, x²/√3, কোথাও আছে x²/√3 স্যার নেই, x²/√3 নেই, তার মানে এটাকে কি করেছে, করণী করেছে, তার মানে √3 দ্বারা আমি একটা কাজ করি, √3 দ্বারা নিচে যদি গুণ করি তাহলে উপরেও আমি কত দ্বারা গুণ করবো স্যার, √3 দ্বারা গুণ করব, তাহলে উপরে কত হচ্ছে স্যার x² ইন্টু √3, আর নিচে কত আছে √3 গুণ করে দিলে শুধু 3। এবার দেখো তো আছে কিনা, হ্যাঁ স্যার তুমি দেখতে পেলে x² √3/3, অপশান সি কারেক্ট অ্যান্সার। আশা করছি আমরা মোর দ্যান এনাফ কোশ্চেন ট্রাইঙ্গেলের বেসিকের কমপ্লিট করে নিয়েছি। এর থেকে বাইরে সিঙ্গেল ট্রাইঙ্গেলের কোশ্চেন তৈরি হবে না, জেনারেলি ধরে রাখো। একটা দুটো যেটা আলাদা তৈরি হবে সেটাও এই কনসেপ্টের উপরে বেস করেই কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এর আশেপাশে করেই ঘুরবে। এরপর আমরা সার্কেলে থাকবো, তারপরে হয়তো আয়তক্ষেত্র, আর তারপরে সব কিছুর মিক্সারে থাকবো। আর মিক্সারটা সুপার ইম্পর্ট্যান্ট হবে। আর মিক্সার ট্রাইঙ্গেল কমপ্লিট হয়ে যাওয়া মানে মনে রেখো প্রায় তোমার 60% কমপ্লিট, 60% কমপ্লিট। আর একটা আছে সার্কেল কমপ্লিট হয়ে গেল, বাকিগুলো তো সব হালকা পাতলা জিনিস, আরামসে করলে বেরিয়ে যাবে। প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস হবে, অনেক কনসেপ্ট আমরা ডিসকাশন করেছি, যত বেশি প্র্যাকটিস তত বেশি এখানে স্টোর হবে, তত বেশি গিয়ে এক্সাম হলে গিয়ে দিয়ে আসবে। আর একবার যদি বর্দিটা, একবার যদি চাকরিটা চলে আসে, পোস্ট যদি একবার আমরা দখল করে নিতে পারি, লাইফ পুরোপুরি চেঞ্জ হবে কিন্তু প্রত্যেকের, যারা যারা নিতে পারবে। আর না হলে দেখতে পাচ্ছ আশেপাশে কি হচ্ছে।